সো আমরা ফার্স্ট ক্লাসে যেটা করলাম যে আমাদের একটা ড্রয়িং এর শেখার জন্য একদম নেসেসারি মানে আমাদের বেসিক যেটা লাইক লেটারিং এবং অ্যালফাবেটিং যেটা নাম্বারিং যেটা ছিল সেটা আমরা শিখছি। আজকে সেকেন্ড ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হলো প্লেন জিওমেট্রি। সো প্লেন জিওমেট্রির ভিতর আমাদের কিছু অবজেক্ট থাকবে, সেই অবজেক্টগুলো লাইক পেন্টাগন, হেক্সাগন, অক্টাগন কিভাবে ড্র করে সেটা হলো আমরা দেখব। এবং হলো তোমাদের একটা ক্লাস পারফরমেন্স টাইপের নেওয়া হবে, যে আমরা যেই জিনিসগুলো শিখতেছি সেটা হলো তোমাদের 1 আওয়ারের মতো একটা টাইম দিয়ে আমরা ক্লাস পারফরমেন্স আকারে নিব। সো প্লেন জিওমেট্রি দ্বারা বোঝাচ্ছে যে আমাদের জিওমেট্রি দ্বারা বোঝাচ্ছে যে কোনো একটা অবজেক্টে আমরা জিওমেট্রিক্যাল শেপ কীরকম ভাবে আমরা ড্র করতে পারি সেটাই হলো এই চ্যাপ্টারে শিখব। সো আমি যদি সেকেন্ড স্লাইডে যাই তাহলে একটু বুঝতে পারবা। আমরা ফার্স্টে যেটা শিখব প্লেন জিওমেট্রির ভিতর আমাদের পেন্টাগন কিভাবে ড্র করে সেটা আঁকা শিখব। আমাদের ফার্স্ট যেটা থাকতেছে সেটা হলো পেন্টাগন ড্র করা। সো পেন্টাগন ড্র করার তোমাদের যদি কাছে হাতে খাতা কলম থাকে তাহলে বেটার, একটু প্রত্যেকটা স্টেপ একদম শর্ট ফর্মে জাস্ট কিওয়ার্ড আকারে লিখে নাও, আদারওয়াইজ দেখা যাচ্ছে ফুল আমাদের জিওমেট্রিটা অথবা অবজেক্টটা আঁকার পরে তোমাদের হয়তো কনফিউশন লাগতে পারে। তো আমি বলবো যে তোমাদের সাথে একটা খাতা এবং একটা কলম রাখো আর স্টেপগুলো একটু ছোট ছোট করে লিখে নাও। তাহলে দেখো আমাদের রেগুলার পেন্টাগন ড্র করার জন্য ফার্স্টে হলো আমাদের যে কোনো একটা লাইন ড্র করতে হবে। এখানে আমাদের দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারে একটা লাইন ড্র করব এবং এই লাইনের একটা আমাদের স্পেসিফিক ডাইমেনশন নিতে হবে। পেন্টাগন মানে কি সেটা মোটামুটি সবাই জানো, যে আমাদের এমন একটা অবজেক্ট ড্র করতে হবে যেটার 5টা সেগমেন্ট থাকে অথবা 5টা বাহু দ্বারা তৈরি কোনো একটা অবজেক্টকেই কিন্তু আমরা পেন্টাগন বলি। তাহলে এই যে যে অবজেক্টটা ড্র করব, পেন্টাগন ড্র করব, তাহলে অবভিয়াসলি কি আমার একটা ডাইমেনশন লাগবে, যে প্রত্যেকটা সেগমেন্ট অথবা প্রত্যেকটা বাহুর কত ইঞ্চি অথবা কতটুকু বড় ছোট হবে। তাহলে আমরা একটা লাইন ড্র করলাম। এরপরে দেখো আমরা হলো আমাদের স্পেসিফিক একটা ডাইমেনশনে লাইনটাকে কেটে নিচ্ছি এবং এই নামটাকে দিচ্ছি হলো এ আর বি। তাহলে অবভিয়াসলি এই লাইনের আমাদের একটা কি ডাইমেনশন লাগবে এবং তোমাদের এখানে দেওয়া আছে যে ডাইমেনশন হলো 2 ইঞ্চি। আচ্ছা, এখন এখানে একটু দেখো আমাদের স্কেল বলে দিয়েছে হলো 2 ইঞ্চি, দ্যাট মিনস হলো আমাদের এবি যে লাইনটা আছে সেটা হলো 2 ইঞ্চির একটা লাইন। তোমাদের হয়তো আমি যে ক্লাস পারফরমেন্স অথবা যে রিপোর্টটা দিব সেটা হয়তো আমি ডাইমেনশন চেঞ্জ করে দিতে পারি, লাইক 5 ইঞ্চি বলতে পারি অথবা 10 ইঞ্চি বলতে পারি, হোয়াট এভার। সো সেই ক্ষেত্রে তোমাদের একটা A4 পেজে 5 ইঞ্চি তোমরা ড্র করতে পারবা কি পারবা না এটা কিন্তু তোমাদের উপর ডিপেন্ড করতেছে। হয় তোমাদের এটাতে স্কেলিং করা লাগতে পারে, হয় স্কেলিং, ইনলার্জমেন্ট অথবা রিডাকশন। সো এটা একটু মাথায় রাখবা, বাট আপাতত আমরা 2 ইঞ্চির একটা লাইন দিয়ে পেন্টাগন ড্র করতেছি। এরপর আমাদের যে স্টেপটা সেটা একটু দেখি। আমাদের যে এবি লাইনটা আছে সেটাকে হলো আমরা লেফট সাইডে এক্সটেন্ডেড করতেছি। এক্সটেন্ডেড করে হলো আমরা একটা হাফ সার্কেল ড্র করব। তাহলে দেখো একটা আমরা হাফ সার্কেল ড্র করতেছি এবং যেই হাফ সার্কেলের সেন্টারটা হলো আমাদের ও। তাহলে আমাদের এই যে যে পোর্শনটা এতটুকু হলো 2 ইঞ্চি এবং এতটুকু 2 ইঞ্চি, দ্যাট মিনস আমাদের হাফ সার্কেলের রেডিয়াসটা হলো 2 ইঞ্চি এবং এই পয়েন্টটাকে আমরা একটা নাম দিব, ও পয়েন্ট দিচ্ছি। তাহলে আমরা এতটুকু ম্যাম ক্লিয়ার 2 হলাম। ইঞ্চি এক্সটেন্ড করব লেফটের দিকে। হ্যাঁ 2 ইঞ্চি এক্সটেন্ড করব। তাহলে একটু দেখো আমি ফার্স্টে থেকে আবার বলতেছি। আমরা একটা লাইন ড্র করেছি, যে লাইনটা হলো আমাদের এ এবং বি পয়েন্ট দ্বারা আমরা আইডেন্টিফাই করতেছি এবং এ বি ডাইমেনশনটা হলো আমাদের 2 ইঞ্চি এবং এ বি কে আমি রাইটের দিকে এক্সটেন্ড করতেছি 2 ইঞ্চি পর্যন্ত, এই যে এতটুকু পর্যন্ত 2 ইঞ্চি। সো 2 ইঞ্চির বেশিও তুমি এক্সটেন্ড করতে পারো, বাট যখন হাফ সার্কেলটা ড্র করবা তখন আমাদের রেডিয়াসটা অবভিয়াসলি 2 ইঞ্চি হতে হবে। 2 ইঞ্চি বড়ও তুমি এক্সটেন্ড করতে পারো, এই যে দেখো একটু কিন্তু বেশি এক্সটেন্ডেড আছে। তো বেশি এক্সটেন্ডেড করলে কোনো সমস্যা নেই, জাস্ট আমরা হাফ সার্কেলটা ড্র করব হলো রেডিয়াস 2 ইঞ্চি ধরে। এরপর আমাদের যেটা করতে হবে দেখো, আমাদের যেই হাফ সার্কেলটা আছে সেই হাফ সার্কেলকে আমি কয়েকটা সেগমেন্টে ডিভাইড করে নিচ্ছি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 5টা সেগমেন্টে ডিভাইড করতেছি।
এখন কেন 5টা সেগমেন্টে ডিভাইড করতেছি, বিকজ আমাদের যে অবজেক্টটা ড্র করতেছি সেটা হলো পেন্টাগন, দ্যাটস ওয়াই আমরা 5টা সেগমেন্টে ডিভাইড করতেছি। তাহলে এই হাফ সার্কেলটাকে 5টা সেগমেন্টে ডিভাইড করলাম। আমি আননেসেসারি লাইনগুলো একটু ইরেজ করে দিই, নাহলে অবজেক্টটা দেখা যাচ্ছে স্ট্রাকচারটা ক্লামজি হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমাদের যেটা করতে হবে, এই যে তুমি 5টা সেগমেন্টে ডিভাইড করলা, কিভাবে ডিভাইড করলা সেটা জানতে হবে। তাহলে দেখো আমাদের এই যে এতটুকু ছিল সেটা কতটুকু ছিল, আমাদের 180 ডিগ্রি অ্যাঙ্গেল কিন্তু প্রডিউস করছে। সো আমাদের টোটাল ছিল 180 ডিগ্রি অ্যাঙ্গেল, যেহেতু আমরা পেন্টাগন ড্র করতেছি দ্যাটস ওয়াই আমাদের টোটাল অ্যাঙ্গেলকে আমরা 5 দ্বারা ডিভাইড করতেছি। ডিভাইড করলে আমাদের প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভ্যালু আসতেছে 36 ডিগ্রি। সো তোমাদের কাছে চাঁদা আছে, এখানে চাঁদা রাখবা, রেখে 36 বরাবর হলো এরকম আমাদের ইন্ডিকেশন মার্ক দিয়ে দিবা, এবং এই বরাবর এতটুকু হলো আমাদের 36 ডিগ্রি, এই বরাবর হলো এতটুকু আমাদের 36 ডিগ্রি। যদি আমাদের এটা হেক্সাগন হতো অথবা অন্য কোনো যদি ডায়াগ্রাম টাইপের আঁকা লাগতো, তাহলে যেই কয়টা সেগমেন্ট লাগতো সেই কয়টা সেগমেন্ট দ্বারা আমরা ডিভাইড করে দিতাম। তাহলে এতটুকু কি ক্লিয়ার হইছো তোমরা? জি ম্যাম। ওকে, আমরা সেগমেন্ট গুলাকে ডিভাইড করার পরে আমরা হলো এটাকে নাম দিয়ে দিব আমাদের বোঝার সুবিধার জন্য, যে 1 2 3 4 দিয়ে দিয়েছি। এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের এ আর 2, এই যে এ পয়েন্ট আর 2 যেটাকে আমরা ইন্ডিকেট করেছিলাম এটাকে আমরা অ্যাড করে দিব। তাহলে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর আমাদের যেটা কাজ করতে হবে, এই যে লাইনটা আছে এবং এই লাইনের একটা বাইসেক্ট লাইন আমাদের ড্র করতে হবে, অথবা বাইসেক্টর আমাদের তৈরি করতে হবে। তাহলে আমরা বাইসেক্ট তো আমাদের কম্পাস দ্বারা করতেই পারি। তাহলে আমাদের A2 আর AB লাইনের একটা বাইসেক্টর তৈরি করব। A2 কানেক্ট করব শুধু, আর কোনো না, হ্যাঁ, কানেক্ট করব? আর কোনো কিছু কানেক্ট করব না, আমরা কানেক্ট করব A পয়েন্ট আর 2 যেটা আছে সেটা কানেক্ট করব, A1 কিন্তু কানেক্ট করতেছি না, আমরা A2 কানেক্ট করতেছি। এরপরে এই লাইনটা আর এই লাইনটার বাইসেক্ট ড্র করতেছি। তাহলে তোমরা দেখো, দেখার পরে আমি আরবার বলে দিচ্ছি, এই যে দেখো বাইসেক্টটা কিভাবে ড্র করতেছে। আচ্ছা, তাহলে দেখো এখানে যে কাজটা করছে, আমাদের AB যে লাইনটা ছিল এই লাইনের আমাদের বাইসেক্ট ড্র করতে হবে। তাহলে এই বরাবর কম্পাস নিবা, এরকম একটা কার্ভ টাইপের করবা, এখানে কম্পাস নিয়ে এরকম টাইপের একটা কার্ভ করবা, এবং সিমিলারলি এখানে আমাদের কম্পাস রেখে এই বরাবর একটা কার্ভ করতে হয়, আর এখানে কম্পাস রেখে এই বরাবর আমরা যদি একটা কার্ভ করি তাহলে আমাদের AB লাইনের একটা বাইসেক্টর পেয়ে যাব। সিমিলারলি মিস বলো। মিস আমি 2 মিনিট আমার নেটে একটু প্রবলেম ছিল, আমি দেখতে পারি না আসলে কি বলছিলেন মাঝখানে। আচ্ছা, আপাতত তুমি এখান থেকে কন্টিনিউ করো, দেন আমি পুরো স্ট্রাকচারটা কিন্তু আবার ডিটেলস বলবো। এখান থেকে আপাতত আচ্ছা তোমরা ঠিক কন্টিনিউ আছে। করো, আমি পুরাটা আচ্ছা আবার বলবো। তাহলে আমাদের AB লাইনের কিন্তু বাইসেক্টর ড্র করে ফেলছি। সিমিলারলি আমাদের A2 যেই লাইনটা আছে এখানে তোমরা কম্পাস নিবা, একটা হাফ কার্ভ আঁকবা, সিমিলারলি এই বরাবর কার্ভ আঁকবা, এবং 2 পয়েন্টে কম্পাস রেখে একটা কার্ভ ড্র করবা। তাহলে আমাদের A2 লাইনের একটা বাইসেক্টর পাচ্ছি। তাহলে AB এবং A2 লাইনের বাইসেক্টর দুইটা একটা সার্টেন পয়েন্টে কিন্তু আমাদের ইন্টারসেক্ট করতেছে, এই যে দেখো এই পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে। তাহলে সেই পয়েন্টটার আমরা নাম দিচ্ছি O পয়েন্ট। এখন এই O পয়েন্টকে আমাদের কেন্দ্র করে একটা সার্কেল ড্র করতে হবে, যেই সার্কেলের রেডিয়াসটা হবে হলো OA OB। তাহলে দেখো এই যে, তাহলে আমরা দুইটা বাইসেক্টরের ইন্টারসেক্টিং পয়েন্টকে আমাদের কেন্দ্র করে একটা ফুল সার্কেল ড্র করলাম, এবং সার্কেলটা ড্র করার পরে এখন হলো আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই যে A3 এবং A4 লাইনটাকে অ্যাড করে দিতে হবে। তাহলে A3 অ্যাড করে দিলাম এবং A4 অ্যাড করে দিলাম। A3 এবং A4 অ্যাড করার কারণে দেখো আমাদের যে বড় যেই সার্কেলটা ছিল সেটা কিন্তু আবার দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে। তাহলে ওইটাকে নাম দিয়ে দাও, ডিপ নাম দিচ্ছি আর সি নাম দিচ্ছি। এরপরে আমাদের হলো 2D
ডিসি, সি, বি এবং এ বি অ্যাড করে দিতে হবে। তাহলে আমরা অ্যাড করে দিই। এই যে, তাহলে আমাদের পেন্টাগন আঁকাটা কমপ্লিট হয়ে গেল এবং দেখো এখানে 5টা সেগমেন্টই পাচ্ছি, 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে আমরা এভাবে হলো পেন্টাগনটা ড্র করব। আমি তোমাদেরকে আবার বলে দিচ্ছি কিভাবে ড্র করতে হবে। সো যারা একটু মিসিং করছো তারা খেয়াল করো। সো আমাদের ফার্স্টে যেটা করতে হবে, একটা লাইন আঁকবো, যেই লাইনের ডাইমেনশনটা হবে হলো 2 ইঞ্চি এবং নাম দিচ্ছি আমরা এবি। এবিটাকে আমরা ও দিকে এক্সটেন্ড করব, অথবা আমাদের লেফট দিক যেটা আছে সেটার দিকে এক্সটেন্ড করব এবং এটাও হবে হলো 2 ইঞ্চি। এরপরে আমার এ কে কেন্দ্র করে একটা হাফ সার্কেল ড্র করব। তাহলে এই যে সেই হাফ সার্কেলটা পাচ্ছি। আচ্ছা, হাফ সার্কেল আমাদের অ্যাঙ্গেল প্রডিউস হচ্ছে কত, 180 ডিগ্রি। যেহেতু আমরা পেন্টাগন ড্র করতে চাচ্ছি, তাহলে আমাদের এই হাফ সার্কেলটাকে 5টা সেগমেন্টে আমাদের ডিভাইড করতে হবে। সো দ্যাটস ওয়াই আমাদের প্রত্যেকটা সেগমেন্টের ভিতর ইন্টারনাল অ্যাঙ্গেল কত হচ্ছে সেটা জানার জন্য আমি 180 কে 5 দ্বারা ডিভাইড করলাম। তাহলে প্রত্যেকটা সেগমেন্টের ইন্টারনাল অ্যাঙ্গেল পেয়ে গেলাম। তারপর হাফ সার্কেলকে আমি ডিভাইড করে দিব ওই অ্যাঙ্গেল ওয়াইজ, 36 ডিগ্রি বরাবর আমরা ডিভাইড করে দিচ্ছি। এতটুকু পোর্শন পর্যন্ত ক্লিয়ার হয়েছে সবার? জি মিস। ওকে, এরপর আমরা যেটা করতেছি, আমাদের দেখো 1 2 3 4 5 পর্যন্ত আমরা ইন্ডিকেট করে দিয়েছি। এখন আমরা অ্যাড করব হলো A2টা অ্যাড করে দিব। A2 অ্যাড করলে দেখো এই বরাবর A2 আছে আর এই বরাবর হলো আমাদের AB আছে। সরি, লাইনটা একটু বাঁকা হয়ে গেছে। A2 আর AB যে লাইনটা আছে সেটার হলো আমাদের একটা বাইসেক্টর লাইন ড্র করতে হবে। তাহলে এখানে তুমি কম্পাস নিবা, এরকম ভাবে আঁকবা, এখানে একটা কম্পাস নিবা, এরকম ভাবে ড্র করবা। সো বাইসেক্টর তোমরা মোটামুটি কিভাবে ড্র করতে হয় সবাই জানো, এবং এই বাইসেক্টর গুলা এই যে এরকম আসতেছে। সো দুইটা বাইসেক্টর, এই যে দেখো এটা একটা বাইসেক্টর, এটা একটা বাইসেক্টর। এই বাইসেক্টরটা একটা সার্টেন পয়েন্টে ইন্টারসেক্ট করে, যে সার্টেন পয়েন্টটার নাম দিচ্ছি হলো ও। এরপরে আমাদের পরবর্তী যে স্টেপটা থাকতেছে, ও কে কেন্দ্র করে ও এ অথবা ও বি এর রেডিয়াস নিয়ে হলো আমাদের একটা ফুল সার্কেল ড্র করতে হবে। এই যে সেই ফুল সার্কেলটা ড্র হচ্ছে। তাহলে আমরা ফুল সার্কেলটা ড্র করে ফেললাম। সো ফুল সার্কেল ড্র করার পরে আমার এ থেকে আমাদের বাকি যেই পয়েন্টগুলো আমরা আইডেন্টিফাই করে রাখছিলাম 3 এবং 4, সেই দুইটা অ্যাড করে দিব। তাহলে এই যে A3 অ্যাড করলাম এবং A4 অ্যাড করলাম। অ্যাড করা এমন ভাবে অ্যাড করবা সেটা কিন্তু আমরা বাইরের দিকে এক্সটেন্ড করে নিয়ে যাচ্ছি। দ্যাট মিন্স আমাদের যে ফুল সার্কেলটা ছিল সেই পর্যন্ত আমাদের এক্সটেন্ডেড করে নিয়ে যেতে হবে। তাহলে A3 কে একদম ফুল সার্কেল পর্যন্ত এক্সটেন্ড করো এবং A4 কে ফুল সার্কেল পর্যন্ত এক্সটেন্ড করে দাও। করে দিলে তুমি দেখতে পাচ্ছ যে ফুল সার্কেলটা কয়েকটা পয়েন্টে হলো ইন্টারসেক্ট করে যাচ্ছে। সেই পয়েন্টটার নাম দাও ডি সি। এরপরে 2D ডিসি সিবি অ্যাড করে দাও। তাহলে এভাবে হলো আমরা পেন্টাগনটা ড্র করব এবং এখানে দেখবা যে 5টা সেগমেন্ট অথবা 5টা বাহুই আমাদের আছে। তাহলে এখন কি বুঝতে পারছো পেন্টাগন কিভাবে আমরা ড্র করব? তোমাদের এটা ড্র করার জন্য একটা চাঁদা লাগবে আর হলো একটা কম্পাস লাগবে। ম্যাডাম, এটা যখন হচ্ছে 36 ডিগ্রি করে ভাগ করে দেবো তখন কি ম্যাডাম চাঁদার সাহায্য করব? হ্যাঁ, চাঁদার সাহায্য করলে বেটার হতো। তুমি ম্যাডাম, কম্পাস ওই বলো। যখন ইঞ্চি বলবেন বা 10 ইঞ্চি বলবেন তখন ম্যাডাম এটা কি চাঁদার সাহায্য করা যাবে? আচ্ছা, এখন দেখো আমাদের, আমি 10 ইঞ্চি বলি 20 ইঞ্চি বলি হোয়াট এভার, আমাদের অ্যাঙ্গেলটা হাফ সার্কেলের অ্যাঙ্গেলটা কি অল টাইম কি 180 ডিগ্রি থাকতেছে না? 180 ডিগ্রি তো থাকতেছে। তো তুমি এইখান বরাবর চাঁদা রেখে হয়তো দেখা যাচ্ছে যদি 10 ইঞ্চি বলি, তুমি এতটুকু পোর্শন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারতেছো। তো এইটাকে এরকম ভাবে এক্সটেন্ড করে নাও স্কেল দিয়ে। বুঝতে পারছো আমি কি বলছি? এটা ধরে নাও জি 10 ম্যাডাম। ইঞ্চি, তুমি চাঁদাটা এখানে রাখলা, এই এতটুকু পজিশন পর্যন্ত চাঁদা তোমার কাউন্ট করতে পারে।
এবং তুমি বুঝতে পারলে এইটুকু হলো তোমাদের 36 ডিগ্রি। তাহলে তুমি এটাকে আইডেন্টিফাই করে এক্সটেন্ড করে নাও, তাহলে তো এই যে বড় যে আমাদের মেইন সার্কেলটা ছিল সেটাকে তো মার্কিং করা যাবে 2 দিয়ে অথবা 1 দিয়ে। চাঁদা যতটুকু হয়, একটা করে যদি বাকিগুলা হ্যাঁ ম্যাম বাকিগুলো একটা করে কম্পাস যদি দিয়ে, হ্যাঁ বাকিগুলা কাটা কম্পাস দিয়ে করা যায়। বাকিগুলো এটাই তো বলছি, সবগুলা যে কম্পাস দিয়ে করতে হবে এমন না। তুমি একটা মার্ক করে নাও, তারপরে এইখান থেকে এতটুকুর ডাইমেনশন নিয়ে বাকিগুলা কাট করে দাও, তাও হবে। জি ম্যাডাম, বুঝতে পারছি। তাহলে আমরা কি ম্যাম বলো বলো। ম্যাম পেন্টাগনটা আঁকার পরে কি আমরা ওই সবকিছু মুছে দিব? না না, পেন্টাগন আঁকার পরে সব বুঝবা না, এটা একটা ভালো কোশ্চেন করছো, আমি এটা বলতে চাচ্ছিলাম। এখানে দেখো আমাদের মেইন যে অবজেক্টটা সেটা কিন্তু রেড মার্কিং এর অবজেক্টটা দেখতে পাচ্ছো, রেড করা, কিন্তু তো তোমরা তো রেড দিয়ে করবা না, তোমরা পেন্সিল দিয়েই করবা। এই রেড অবজেক্টটা তৈরি করার জন্য আমাদের কিন্তু আরো অনেক আননেসেসারি আমরা লাইন এবং অবজেক্ট ড্র করছি। এই যে একটা আননেসেসারি অবজেক্ট ড্র করছি, এটা করছি, এটা করছি, এটা করছি। সো মেইন অবজেক্টটা তুমি একটু বোল্ড করে করবা, এটা একটু বোল্ড আকারে করবা, আর বাকি যেগুলো সেটা খুব হালকা করে ড্র করবা। কোনো কিছুই মোছা যাবে না, কোনো কিছু মুছবা না, যেটা থাকবে যাতে অ্যাটলিস্ট অবজেক্টটা দেখে আমি বুঝতে পারি আমার মেইন অবজেক্টটা পেন্টাগন। অনেকে দেখা যাচ্ছে যে ফুল সার্কেল এবং হাফ সার্কেলটা এত বেশি ডার্ক করে করে এবং ক্লামজি করে করে, আমার পেন্টাগনই বোঝা যায় না। কোনো কিছু মোছা যাবে না, এটা জাস্ট একটু বোল্ড আকারে করবা। বুঝতে পারছো সবাই? জি ম্যাডাম। আচ্ছা জি ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, পেন্টাগনে কি কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি পেন্টাগনে কোশ্চেন না থাকে তাহলে আমাদের নেক্সট যে অবজেক্ট আছে সেটাতে আমরা চলে যাব। এখানে জাস্ট এর আগেরটাতেই যে নাম্বারিং করে দিয়েছে, এই যে ই নাম, এবং প্রত্যেকটা শেষে কিন্তু তুমি নাম্বারিংটা করে দিবা, এবং নাম্বারিংটাও হালকা ভাবে করবা, খুব ডার্ক আকারে কিন্তু করবা না। এরপর আমরা যেটা ড্র করব সেটা হলো হেক্সাগন ড্র করব। হেক্সাগন থেকে বুঝতে পারতেছো যে আমাদের 6টা সেগমেন্ট অথবা 6টা বাহু ড্র করতে হবে। সেটার জন্য সেম ভাবে আমরা আগের যে মেথড ছিল ওভাবেও করতে পারি, বাট আমরা ওভাবে করব না। আগের যে মেথডটা ছিল, দেখা যাচ্ছে আমাদের 180 ডিগ্রিকে আমরা যদি 6 দ্বারা ডিভাইড করে দিতাম তাহলে আমাদের প্রত্যেকটা সেগমেন্টের অ্যাঙ্গেল পেয়ে যেতাম, এবং প্রিভিয়াস ভাবে কিন্তু করতে পারতাম, বাট আমরা ওভাবে করব না, নিউ আরেকটা স্টেপ অথবা মেথডে দেখব। সো সেই ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, আমাদের একটা লাইন ড্র করতে হবে, এবং লাইনটাকে হলো আমি কিছু ডাইমেনশনে ডিভাইড করে নিচ্ছি, এই যে আগের মতো সিমিলারলি দেখো, এবং নাম দিচ্ছি এবি, এবং এটা ডাইমেনশনটাও থাকতেছে হলো 2 ইঞ্চি। এরপরে যেটা করতেছি, আমাদের এ কে ইন্টারসেক্ট করে একটা হাফ সার্কেল ড্র করব, এবং বি কে ইন্টারসেক্ট করে একটা হাফ সার্কেল ড্র করব। তাহলে এখানে দুইটা হাফ সার্কেল ড্র করলাম, ফার্স্টে এ কে ইন্টারসেক্ট করে এবং বি কে ইন্টারসেক্ট করে, এবং প্রত্যেকটা রেডিয়াস কিন্তু 2 ইঞ্চি। এরপরে দেখো আমাদের দুইটা হাফ সার্কেল কিন্তু একটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে, ওই পয়েন্টটার নাম দিয়ে দাও ও পয়েন্ট। এরপর আমাদের যে স্টেপটা থাকে, ও কে ইন্টারসেক্ট করে একটা ফুল সার্কেল ড্র করতে হবে। এই যে ও কে ইন্টারসেক্ট করে অথবা ও কে কেন্দ্র করে আমাদের ও এ অথবা ও বি এর ব্যাসার্ধ নিয়ে একটা হলো আমরা ফুল সার্কেল ড্র করব। তারপরে দেখো, এবি ডিসটেন্স কত? 2 ইঞ্চি। হ্যাঁ এবি ডিসটেন্সটা 2 ইঞ্চি। এই ফুল সার্কেলটা আমাদের দুইটা হাফ সার্কেল কি কি একটা সার্টেন পয়েন্টে কি ইন্টারসেক্ট করতেছে, তাহলে এটার নাম দিয়ে দাও এফ আর সি। তাহলে তোমরা এতটুকু পোর্শন পর্যন্ত বুঝতে পারছো হেক্সাগনে আমরা কি করলাম। আমি আবারও বলতেছি, দেখো ফার্স্ট স্টেপে আমরা এবি লাইন ড্র করছি, এবি কে আমরা ডাইমেনশন দিছি 2 ইঞ্চি, এ কে ইন্টারসেক্ট করে আমরা একটা হাফ সার্কেল ড্র করছি, বি কে ইন্টারসেক্ট করে আমরা একটা হাফ সার্কেল ড্র করছি। যে হাফ সার্কেলটা একটা সার্টেন পয়েন্টে যে ইন্টারসেক্ট করতেছে, যেটাকে নাম দিচ্ছি হলো ও পয়েন্ট। এখন ও পয়েন্টকে কেন্দ্র করে ও এ অথবা ও বি এর ব্যাসার্ধ নিয়ে আমরা একটা ফুল সার্কেল ড্র করব, যেটা কিনা আমাদের হাফ সার্কেলকে এফ
এবং সি পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে। তাহলে এতটুকু পোর্শন পর্যন্ত কি সবাই ক্লিয়ার? জি ম্যাডাম। ওকে, আচ্ছা এরপরে যেটা করতেছে দেখো, আমরা হলো এ এফ টা অ্যাড করে দিচ্ছি। এ এফ টা যখন অ্যাড করতেছি তখন অবভিয়াসলি কি আমাদের এখানে কিন্তু একটা অ্যাঙ্গেল প্রডিউস হচ্ছে, যে অ্যাঙ্গেলটা হলো আমাদের 60 ডিগ্রি মোস্ট প্রবাবলি। এই যে, তাহলে আমরা ফার্স্টে এ এফ টা অ্যাড করে দিলাম এবং এ এফ এর আমাদের যে হাফ সার্কেলটা ছিল সেটার ভিতর ইন্টারনাল অ্যাঙ্গেল প্রডিউস করতেছে হলো 60 ডিগ্রি। এরপরে যেটা করতেছে আমাদের হলো বিসি অ্যাড করে দিচ্ছে। এই যে বিসি অ্যাড করলাম, সিমিলারলি আমাদের এটার অ্যাঙ্গেলটাও হবে হলো 60 ডিগ্রি। আচ্ছা, এখন আমাদের এই যে এ এফ কে এতটুকু পোর্শন পর্যন্ত দিয়ে হলো আমাদের যে ফুল সার্কেলটা আছে সেটাকে হলো আমরা কয়েকটা সেগমেন্টে ডিভাইড করে নিচ্ছি। একটু আবার বলতেছি, দেখো তুমি এ এফ এর ডাইমেনশন ধরে এফ থেকে ফুল সার্কেলকে একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত কেটে নিবা, সেটা নাম দিচ্ছি হলো ই। সিমিলারলি সি পয়েন্টকেও কেন্দ্র করে আমাদের বিসি এর ব্যাসার্ধ নিয়ে একটা এই যে ফুল সার্কেল আছে সেটাকে কেটে দাও, সেটা একটা সেগমেন্ট পাচ্ছ, সেটাকে নাম দিচ্ছে হলো ডি। এরপরে আমাদের এফ ই ইডি সিডি যদি এক করে দিই তাহলে দেখো কি হচ্ছে, আর লাস্টে হলো এবিটা অ্যাড করে দিন। তাহলে এইভাবে হলো আমরা হেক্সাগনটা ড্র করতেছি এবং দেখো আমাদের 6টা সেগমেন্টই কিন্তু হচ্ছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সেগমেন্ট হচ্ছে। তাহলে আমি যদি সামারি করি একদম ফার্স্টের দিকে আমি যতটুকু পোর্শন পর্যন্ত বলেছিলাম, আমাদের ফুল সার্কেলটা ড্র করার পরে আমি এ এফ আর বিসিটা অ্যাড করে দিয়েছিলাম। অ্যাড করে দিলে দেখবা যে এখানে অবভিয়াসলি একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস হবে এবং এখানেও 60 ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস হবে। এরপরে এই যে এতটুকু ব্যাসার্ধ নিয়ে এখান থেকে কম্পাস দিয়ে তুমি এইটুকু কেটে নিবা। সিমিলারলি এটার ব্যাসার্ধ নিয়ে এখান থেকে কম্পাস দিয়ে কেটে নিবা, তাহলে ফুল সার্কেলে দুইটা ইন্টারসেক্টিং পয়েন্ট পাচ্ছ যেটা কিনা ই আর ডি। এরপরে তুমি এফ ই ইডি ডিসি আর এবি অ্যাড করে দাও, তাহলে আমাদের হেক্সাগন আঁকা কমপ্লিট হয়ে যাবে। তাহলে হেক্সাগনটা কি বুঝতে পারছো বলো তো? সবাই বুঝতে পারছো? হেক্সাগন খুবই ছোট ছোট কিছু জি মিস, জিওমেট্রি, বুঝতে পারছি। এটা জাস্ট একটু মাথায় রাখতে হবে যে কিভাবে, আমি তোমাদেরকে স্লাইডটা দিয়ে দিব তাহলে হয়তো তোমাদের ক্লিয়ার হবে, বাট আপাতত তোমরা জাস্ট শর্ট আকারে স্টেপগুলো লিখে রাখো, তাহলে তোমাদের যখন করতে দেওয়া হবে তখন যাতে অ্যাটলিস্ট মনে থাকে অথবা কিভাবে করছো সেটা যাতে খেয়াল থাকে। আমরা কিন্তু প্রিভিয়াস মেথডেও করতে পারতাম যে আমাদের টোটাল 180 ডিগ্রি অ্যাঙ্গেলকে হলো আমাদের 6 দ্বারা যদি ডিভাইড করতাম তাহলে ওভাবেও করা যেত, বাট আমরা নিউ আরেকটা স্টেপ অথবা আরেকটা মেথডে করতেছি। এরপরে আমরা যেটা করব সেটা হলো হেক্সাগন কমপ্লিট হয়ে গেল, এরপরে হলো অক্টাগন করব। সো অক্টাগনে যেটা হবে আমাদের 8টা সেগমেন্ট। সবাই কথা শুনতে পাচ্ছো? জি ম্যাডাম। এখন শোনা যাচ্ছে। ম্যাম শোনা যাচ্ছে। আচ্ছা, সো আমাদের রেগুলার যে অক্টাগন আছে অক্টাগনে কিন্তু তোমাদের 8টা সেগমেন্ট ড্র করতে হবে। তার মানে আমার এমন একটা অবজেক্ট ড্র করতে হবে যেটা 8টা বাহু থাকে এবং 8টা বাহু দিয়ে আমাদের একটা অক্টাগন ড্র করব। সো এটার ক্ষেত্রেও সেম, আমাদের যে কোনো একটা লাইন ড্র করতে হবে এবং লাইনে আমি যেহেতু 8টা সেগমেন্ট তাহলে প্রত্যেকটা সেগমেন্টে আমাদের ইন্ডিভিজুয়াল একটা লেন্থ লাগবে এবং আমরা কেটে নিচ্ছি। দেখো এবি, এবং এবির তাহলে কি অবভিয়াসলি একটা ডাইমেনশন লাগবে এবং এটাকে দিচ্ছি হলো আমরা 1.5 ইঞ্চি, তার মানে 1.5 ইঞ্চি। যেহেতু অক্টাগন 8টা বাহু এই কারণে কিন্তু আমরা একটু ডাইমেনশনটা কমাই দিছি। সো জিনিসটা কিন্তু এমন না যে আমি তোমাদের 1.5 ইঞ্চি দিব, আমি কিন্তু তোমাদের 3 ইঞ্চিও দিতে পারি 5 ইঞ্চিও দিতে পারি। সো তোমাদের যে ক্রাইটেরিয়াটা থাকবে তুমি এই 3 ইঞ্চি এবং 5 ইঞ্চিকে স্কেলিং করবা। আমার জানা মতে এখানে হয়তো স্কেলিং রিডাকশন করা লাগতে পারে, সো স্কেলিং রিডাকশন করে কিভাবে ড্র করতে হবে সেটা হলো তোমরা ড্র করবা। আচ্ছা, তাহলে এবি লাইন আমরা ড্র করলাম। এরপরে যেটা আছে এখানে দেখো তোমাদের ডাইমেনশনটা বলে দিয়েছে, এবি ইজ ইকুয়াল টু 1.5 ইঞ্চি।
আমাদের পরবর্তী যে স্টেপটা থাকবে সেটা যদি দেখি, এই যে আমরা জাস্ট একটু ডার্ক করে করতেছি, কারণ আমাদের মেইন অবজেক্ট অক্টাগন, এখানে তোমাদের বোঝানোর জন্য একটু ডার্ক করে করা। তারপরে এ পয়েন্ট এবং বি পয়েন্টে হলো আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দুইটা লাইন ড্র করব। এই যে দেখো, তাহলে তোমরা কম্পাস দিয়েও করতে পারো অথবা চাঁদা দিয়েও করতে পারো। এই যে যে লাইনগুলো ড্র করতেছে এগুলো কিন্তু একদমই আমাদের জাস্ট ড্র করার জন্য আঁকা লাগতেছে, এগুলো কিন্তু আমাদের মেইন লাইন না। যেটা মেইন লাইন তোমাদের কিন্তু একটু ডার্ক করে বোঝানো আছে। এগুলা কি এ বি এর মান নিয়ে করতে হবে নাকি জাস্ট না এ না, থেকে নিয়ে বা বি থেকে নিলেই হবে? হ্যাঁ এটা অবভিয়াসলি আমরা পরে কাট করব, বাট তোমরা হলো দুইটা লাইন ড্র করবা, যে দুইটা লাইনের আমাদের এ পয়েন্ট থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন ড্র করতেছি, বি থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন ড্র করতেছি, এবং এই যে যে লাইনটা ড্র করলাম এটাকে অবভিয়াসলি আমাদের ইন্টারসেক্ট করে কেটে নিতে হবে, যেটা ডাইমেনশনটা হবে হলো 1.5 ইঞ্চি। এই যে AH এবং BC, এ বি এর মানটা এবং এটা লাইনটা হলো আমাদের হলো 1.5 ইঞ্চি কিন্তু। আচ্ছা, এরপরে যেটা করব আমরা হলো এইচ এবং সি পয়েন্টেও হলো আরো কিছু লাইন ড্র করব, যেটা অ্যাঙ্গেলটা হবে হলো এই লাইনের ভিতর 45 ডিগ্রি অ্যাঙ্গেল। আচ্ছা, তাহলে এইচ পয়েন্টে হলো আমরা কি করতেছি, দেখো এই যে এখানে কিন্তু অ্যাঙ্গেলটা আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেলই কিন্তু হচ্ছে, এবং যখন আমরা লাইনটা ড্র করতেছি এইচ থেকে ফুল লাইনটা হলো আমাদের একটা সার্টেন পয়েন্টে কেটে নিতে হবে, যেটা ডাইমেনশনটা হবে হলো 1.5 ইঞ্চি। এইচ যে আমরা নামটা দিচ্ছি, এবং এটা নামটা দিচ্ছি হলো সিডি। তাহলে একটু দেখো প্রত্যেকটার জিনিস, এটা কিন্তু একদমই ইজি, প্রত্যেকটা লাইনের ভিতর আমাদের ইন্টারনাল অ্যাঙ্গেলটা হবে হলো 45 ডিগ্রি, এবং লাইনটা ড্র করার পরে প্রত্যেকটা লাইনকে আমি কেটে নিব হলো 1.5 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি করে আমি কেটে নিব। সিমিলারলি জি পয়েন্ট এবং ডি পয়েন্টে আরো দুইটা লাইন ড্র করতে হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। আচ্ছা একটু ওয়েট করো তোমরা। আচ্ছা দেখো, এই যে এখানের অ্যাঙ্গেলটা কিন্তু 45 ডিগ্রি, আবার এখানে ইন্টারনাল অ্যাঙ্গেল তোমাদের 135 ডিগ্রি দেখাইছে। তোমরা যে কোনো ভাবে করতে পারো, হয় 45 ডিগ্রি অ্যাঙ্গেলেও করতে পারো, আবার 135 ডিগ্রি অ্যাঙ্গেল ধরেও করতে পারো কিন্তু। এবং যখন লাইনটা ড্র করতেছে আমি কি বললাম, প্রত্যেকটা লাইনতে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন ড্র করব, এবং লাইন থেকে সার্টেন অ্যামাউন্টের সেগমেন্ট আমরা কেটে নিব, যে অ্যামাউন্টটা হবে হলো 1.5 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি। এই যে নাম দিচ্ছি ডিই, এবং জি পয়েন্টেও আবার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন ড্র করতেছি, এবং এখান থেকে আমাদের 1.5 ইঞ্চি বরাবর কেটে নিব। আচ্ছা, কেটে নেওয়ার পর এটাকে আমরা একটা নাম দিব, এফ নাম দিচ্ছি, এবং লাস্টে হলো আমাদের ইএফটা অ্যাড করে দেব। তাহলে ইএফটা অ্যাড করে দিলে হলো আমাদের অক্টাগন আঁকাটা কমপ্লিট হয়ে গেছে, এবং তুমি যদি লাস্টে কাউন্ট করে দেখো আমাদের কিন্তু 8টা সেগমেন্টই হচ্ছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে অক্টাগন আঁকাটা কিন্তু একদমই ইজি। তুমি একটা লাইন ড্র করবা, এই বরাবর হলো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রত্যেকটা লাইন আবার ড্র করে যাবা, এরকম ভাবে লাইন ড্র করে যাবা, এবং প্রত্যেকটা লাইনের অথবা প্রত্যেকটা সেগমেন্টের আমার আবার ইন্টারনাল ডাইমেনশন হবে হলো 1.5 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি। তাহলে অক্টাগনটা কি বুঝতে পারছো তোমরা? জি মিস, বুঝতে পারছি। এতটুকু পোর্শন পর্যন্ত কি কারো কোনো ম্যাডাম অক্টাগন ছাড়া বলো। অক্টাগন ছাড়া যে লাইনগুলো ওগুলো কি ম্যাডাম ডট ডট দিব নাকি ম্যাডাম সরাসরি ওটা লাইন টানবো? ডট ডট দিয়ে করতে গেলে আরো বেশি টাইম কনজিউমিং হবে, তোমাদের ডট ডট দিয়ে করার দরকার নেই, তোমরা একটা লাইনই ড্র করবা, বাট লাইনটা খুব হালকা ভাবে করবা। আমি আবারও বলছি, লাইনটা একদমই হালকা ভাবে করবা, কারণ দেখো এটা কিন্তু আননেসেসারি একটা লাইন। আমাদের মেইন অবজেক্টটা কিন্তু এই যে এ বি সি ডি ই এফ জি এইচ, এটা হলো আমাদের মেইন অবজেক্ট। ম্যাম পরে ওইটা ব্লক বোল্ড করে দিলে অক্টাগনের যে লাইনগুলো। হ্যাঁ, এটা বোল্ড করে দিতে পারো, আমি এটাই তো বলছি মেইন অবজেক্টটা একটু বোল্ড করে দিতে হবে।
তাহলে এতটুকু অক্টাগন পর্যন্ত কি আমরা বুঝতে পারছি? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন আমি তোমাদের যেটা একটু বলবো, আমি হয়তো 2-3 মিনিটের একটা ব্রেক দিব। ব্রেক দেওয়ার আগে আমি যেটা বলতে চাচ্ছি, আমরা তো শুধু পেন্টাগন শিখলাম, হেক্সাগন শিখলাম, আর অক্টাগন শিখলাম। তোমাকে যদি 10টা সেগমেন্টের কিছু আঁকতে বলে, অথবা 12টা সেগমেন্টের, অথবা 15টা সেগমেন্টের, তার মানে হলো ওটা তো পলিগন। এনসাইডেড, হ্যাঁ এনসাইডেড পলিগন যদি আঁকতে বলে, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে একটু দেখো, আমি এটা তোমাদেরকে অ্যাসাইনমেন্ট এটা আকারে তো দিয়ে অনেক দিব। বড় হয়ে যাবে। বড় তো হবে, বাট এটা কিন্তু ড্র করতে হবে। আচ্ছা, একটু দাঁড়াও, এটা যেটা করবা সেটা আমি একটু তোমাদের দেখা দিই। আচ্ছা, আমি স্লাইড শোতে আর দিচ্ছি না, তোমরা স্ক্রিন তো দেখতে পাচ্ছ তাই না পাওয়ার পয়েন্টের? আচ্ছা, Yes, ma'am. স্লাইড শোটাই দিয়ে দিই, আমি পুরাটাই দেখা দিই। আচ্ছা, এইটাতে দেখো, আমি যদি তোমাদেরকে বলে দিই যে 10 যেটা সেগমেন্ট আছে 10 হলো পলিগন করতে হবে, অথবা ডেকাগন আমাদের ড্র করতে হবে, তাহলে সেখানে তুমি যেটা করবা, আমাদের এন এর ভ্যালুটা কিন্তু হয়ে যাচ্ছে 10, এবং আমি যদি ওই ড্র করতে চাই, তাহলে আমাদের এই যে 180 ডিগ্রি যেটা আছে, সেটাকে হলো তুমি 10 দ্বারা ডিভাইড করতে হবে। 10 দ্বারা ডিভাইড করলে দেখো আমাদের প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভ্যালু কত আসতেছে, 18 ডিগ্রি। তাহলে 18 ডিগ্রি আসলে আমাদের এই যে যে আমি 1 2 3 4 করছি, সেই প্রত্যেকটার ভিতরে অ্যাঙ্গেল হলো তোমার হবে হলো 18 ডিগ্রি। আমি কিন্তু 10 সাইডেড পলিগনেরটা দেখাচ্ছি 18 ডিগ্রি। আচ্ছা, এরপরে যেটা করবা, সিমিলারলি আগে এই যে যে পেন্টাগন আঁকার জন্য যেভাবে করছো, সেম ভাবে হলো বাকিগুলা করবা। বাকিগুলা করলে দেখা যাচ্ছে যে আমাদের এই যে এরকম আসছে, কিন্তু এখানে কি 1 2 3 4 5 6 7 8 আরো অনেক কিছু থাকবে, বাট তুমি অ্যাড করবা A2 10 থাকতে হবে। A2 অ্যাড করবা, এবং হলো A2 এরই বাইসেক্টর ড্র করবা, ড্র করে দেন হাফ সার্কেল করবা, এবং লাস্টে যে দেখো আমরা A3 অ্যাড করে দিছিলাম না, এরকম ভাবে A3 অ্যাড করে দিবা, A4 অ্যাড করে দিবা, A5 অ্যাড করে দিবা, এরকম করে দিবা, এবং প্রত্যেকটা সেগমেন্ট হলো লাস্টে অ্যাড করে দিচ্ছ। সো পেন্টাগন তুমি যেভাবে ড্র করছো, ডেকাগন, ডোডেকাগন, তারপর হলো ট্রাই ডেকাগন অথবা টেট্রা পেন্ট্রা, যেভাবে বলা হোক না কেন পেন্টা, সেভাবে তুমি ড্র করতে পারো। তো আমি তোমাদেরকে রিপোর্টে এটা দিয়ে দিব, হয়তো তোমাদের ক্লাস পারফরমেন্সেও এটা বলতে পারি যে এটা ড্র করো। তাহলে এটা কি তোমরা এনসাইডেড পলিগন কি ড্র করতে পারবা? একটু বলো আবার, কোনো কনফিউশন লাগছে Yes, ma'am. এনসাইডেড আচ্ছা ম্যাম, পলিগন? তাহলে এ বির ডিসটেন্সটা কত হবে তখন? তখন আমি ডাইমেনশন দিয়ে দিব, এবি ডিসটেন্স যদি 10 ইঞ্চি থাকে তাহলে 10 ইঞ্চি হবে, অথবা যদি 2 ইঞ্চি থাকে তাহলে 2 ইঞ্চি হবে, ডাইমেনশন দেওয়া থাকবে। ম্যাম এস বলো। 10 ইঞ্চি। 10 ইঞ্চি হলে তোমাদের হলো স্কেলিং বুঝিয়ে স্কেলিং দিলে করতে ভালো হবে। হতো। আচ্ছা, স্কেলিং দ্বারা তোমাকে আমি একটু, হ্যাঁ এটা একটা ভালো বলছো, স্কেলিংটা আমি একটু দেখা দিই, নাহলে তোমরা বুঝতে পারবা না। একটু দাঁড়াও। ম্যাডাম 10টা বাহু বিশিষ্ট যদি হয়, তাহলে কি ম্যাডাম ওই চাঁদার মাধ্যমে 10টা ভাগ করবো ম্যাডাম হ্যাঁ, ওই 10টা ভাগ বৃত্তটাকে? করবা, হ্যাঁ 10টা ভাগ করবা। আচ্ছা, স্কেল দেখতে পাচ্ছ একটা স্ক্রিনে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, এখানে দেখো মিলিমিটারে আসছে। এখন আমি তোমাদেরকে যেটা দেখাতে চাচ্ছি, আমাদের এখানে ধরো যে তোমাদের 10 ইঞ্চি বললো, আমি আবারও বলতেছি স্কেলিংটা দেখো, 10 ইঞ্চি বললো, বাট তুমি হলো পেজে আঁকলা হলো এরকম 3, এটা মিলিমিটার আছে, সরি এটা দিয়ে হবে না, এই যে এই পাশেরটা হবে। এখানে দেখো একটা সাইডে আমাদের এই যে যে স্কেলগুলো আছে, এটা ইঞ্চি স্কেলে, এটা হলো সেন্টিমিটার অথবা মিলিমিটার স্কেলে। সো ইঞ্চি স্কেল আমি কত বলছি, 2 ইঞ্চি বলছিলাম। সো এইখান থেকে তুমি 2 ইঞ্চি ড্র করলা, এবং তোমার পেজেও দেখালা 2 ইঞ্চি। এই লাইনটা আমার দেখো, কার্সরটা এখানে হয়তো আমি দেখাতে পাচ্ছি না, বাট একটু দাঁড়াও,
আচ্ছা, এই যে দেখো অ্যানোটেশন দেখতে পাচ্ছ সবাই? ইয়েস ম্যাম। আচ্ছা, এই যে দেখো যে অ্যানোটেশনটা হচ্ছে না, আচ্ছা থাক হোয়াটএভার। এই যে দেখো এইখানে আমার স্কেলে আসছে হলো এতটুকু 2 ইঞ্চি, তো তুমি পেজেও যদি এরকম 2 ইঞ্চি এতটুকু আনো তাহলে তোমার স্কেলটা হবে হলো 1:1, বাট তোমার স্কেল এখানে দেওয়া আছে যে 10 ইঞ্চি। এখন তুমি স্কেলের 2 ইঞ্চি তুমি এখানে ড্র করলা, বাট এখানে তুমি বলতেছো 2 ইঞ্চি ইজ ইকাল টু 10 ইঞ্চি, তখন স্কেলিংটা কি তোমার রিডাকশন হয়ে যাচ্ছে। তাহলে রিডাকশনের ক্ষেত্রে আমি কি বলছিলাম বলো তো, ফার্স্টে এক্স হয় নাকি পরে এক্স হয়, কোনটা হয় বলো কেউ একজন? ম্যাম পরে পরে এক্স হয় না? 1:2 কি ছিল, এক্স ছিল না, পরে পরে এক্স হচ্ছে। তাহলে এটা দেখো আমাদের 2 One- দ্বারা তুমি ডিভাইড করে দাও, কত আসতেছে? 5 আসতেছে। তাহলে আমাদের 1:5 হবে স্কেলিং। তার মানে হলো আমাদের এইটার 1 ইঞ্চি ইজিক্যাল টু আমাদের মেইন অবজেক্টে হলো 5 ইঞ্চি। এটা যেহেতু 2 ইঞ্চি আছে তাহলে আমাদের মেইন যে অবজেক্টটা সেটা হলো 10 ইঞ্চি হয়ে যাচ্ছে। তাহলে এখন কি বুঝতে পারছো কি করলাম? ম্যাম 2 এর এই যে দেখো তোমাদের স্কেলে এইটুকু কি 2 ইঞ্চি না? তুমি এই লাইনটা 2 ইঞ্চি ড্র করছো, এটা 2 ইঞ্চি ড্র করছো, বাট তুমি এটাকে বলতেছো হলো 10 ইঞ্চি, এটাকে বলতেছো 10 ইঞ্চি, বাট তোমার স্কেলে যদি আমি মেজার করে দেখি তাহলে এটা দেখা যাচ্ছে হলো 2 ইঞ্চি। তাহলে স্কেল কি তুমি রিডাকশন করছো, তাহলে তোমার মেইন অবজেক্ট এই যে মেইন স্কেল আর হলো অ্যাকচুয়াল যে স্কেলিংটা ছিল সেটা ডিভাইড করে দেখো 5 আসতেছে, তাহলে আমাদের স্কেলিংটা হবে হলো 1:5। ম্যাম স্কেলিংটা কি উল্লেখ করতে হবে ড্রয়িং এ? হ্যাঁ অবভিয়াসলি এটা অনেক ইম্পর্টেন্ট, স্কেলিং তোমাদের উল্লেখ করতে হবে। ম্যাম সেটা কোথায় করব, মানে এ4 আমি পেপারে? তোমাদের স্কেলিং এর একটা অনুপাতটা মানে টাইটেল বক্সে কিন্তু স্কেলিং এর একটা ছিল টার্ম ছিল, ওইখানে তোমাদের স্কেলিং করতে হবে। সো স্কেলিং এ আমরা 10 ইঞ্চি দিই 20 ইঞ্চি দিই, আমাদের মেইন যে অবজেক্টটা সেটা 10 ইঞ্চি দিই 20 ইঞ্চি দিই হোয়াট এভার দেই না কেন, তোমাদের স্কেলিং করে ছোট করে নিতে হবে। তোমার এটা ধরো যে বলে দিলাম যে আমার সেগমেন্টের বাহু হলো 20 ইঞ্চি, এখন তুমি স্কেলে এই যে 1 ইঞ্চি যতটুকু আছে সেইটুকু আঁকলা, এটুকু হলো 1 ইঞ্চি। আবারও বলতেছি দেখো এই 1 ইঞ্চি ধরে তুমি আঁকলা, বাট এটাকে তুমি বলতেছো হলো তোমাদের 20 ইঞ্চি, বাট অ্যাকচুয়ালি এটা কি 1 ইঞ্চি না স্কেলে, তাহলে এটা কি আমরা স্কেল রিডাকশন করছি, তখন এটা হয়ে যাচ্ছে 1:20। আমাদের মেইন যে অবজেক্ট থাকতেছে সেটা হলো আমাদের ডিভাইড করে দিচ্ছি আমরা। ম্যাম এই স্কেলিং এর বিষয়টা কি শুধুমাত্র ওই বক্সের ভিতরে জাস্ট লিখে দিব 1:1 হ্যাঁ 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 20? বক্সের ভিতর লিখে দিতে হবে। আচ্ছা এখন একটা জিনিস যদি তুমি বলে হচ্ছে একটু আমি শেষ করি, দেখো তুমি কিন্তু সেন্টিমিটারের সাথে ইঞ্চি কিন্তু ম্যাচ করাতে পারবে না। আমি যদি বলে দিতাম যে 10 মিলিমিটার, তাহলে অবভিয়াসলি তোমার 10 মিলিমিটারে কোনো কিছু ড্র করতে হবে, অথবা 10 মিলিমিটার স্কেলে তুমি রিডাকশনটা করবা, বাট তুমি আঁকলা এখানে 10 মিলিমিটার বাট স্কেল বলতেছো 1:20, তাহলে কিন্তু হবে না। এখন বুঝতে পারছো সবাই স্কেলিংটা? ম্যাম বলো। যদি আমি ইঞ্চি ধরে নিই, হুম ওই যে উপরে যেটা ফার্স্ট একটা দেখালেন ওখানে যদি আমি 1 ইঞ্চি ধরে করি হুম তাহলে আমি 10 আমি বাই 1 পাচ্ছি, হুম তাহলে ওটা তো 10 10/1 হবে, 1:10। এখানে তো কোনো রিডাকশন হচ্ছে না তাইলে। একটু দেখো তোমার স্কেল ধরে তুমি 1 ইঞ্চি ড্র করতেছো, একটু দেখো Yes, ma'am. স্কেলে 1 ইঞ্চি, স্কেলে 1 ইঞ্চি তুমি মেজার করে এটা স্কেলে 1 ইঞ্চি, বাট তোমার মেইন অবজেক্ট আঁকা লাগবে কি 10 ইঞ্চি আঁকা লাগবে না, তুমি এই 1 ইঞ্চিকে বলে দিচ্ছ যে 10 ইঞ্চি,
এই 1 ইঞ্চিটাকে তুমি বলতেছো যে জি না ম্যাম, এই খাতায় তো রিডাকশন হয়ে যাচ্ছে। হ্যাঁ খাতায় তো অবভিয়াসলি রিডাকশন হচ্ছে বাট সেজন্যই তোমার তো অনুপাতে আচ্ছা তোমাদের স্কেল রিডাকশনের এটা মনে আছে দেখো তো ম্যানুয়ালে কিন্তু তোমাদের দেওয়া ছিল C100 এর ম্যানুয়ালটা আমি একটু ম্যানুয়ালটা ওপেন করে নিই তাহলে হয়তো বুঝতে পারবা এই যে দেখো এই যে দেখো আমরা ক্লাস পারফরমেন্স তো অলওয়েজ A4 পেপারই করব, তাই না? আমি বলে দিব আজকে এই যে দেখো আমাদের যে স্কেলটা ছিল স্কেলে দেখো এরকম 1 2 3 দেওয়া আছে না ইঞ্চিটা আমি বলছি কিন্তু তোমরা স্ক্রিন সবাই দেখতে পাচ্ছো জি ম্যাম আচ্ছা তুমি স্কেল ধরে একটা লাইন টানবা এবং স্কেলে দেখো এটা সমান হলো তোমার ধরে নাও যে 2 ইঞ্চি স্কেলে তোমার এটা এইখান থেকে এতটুকু 2 ইঞ্চি এবং তোমাকে লাইনটা ড্র করতে বলছে 10 ইঞ্চির একটা লাইন ঠিক আছে বাট তুমি এই যে 2 ইঞ্চি লাইনটাকে তুমি 2 ইঞ্চি বলতেছো না বলতেছো হলো 10 ইঞ্চি তুমি বলতেছো তাহলে তুমি যে 10 ইঞ্চি বলতেছো বাট অ্যাকুরেটলি তো এটা 2 ইঞ্চি তাহলে তুমি কি এটা ছোট করে আঁকতে চাচ্ছ তাহলে সেইখানে কি হবে আমাদের যে মেইন লাইনটা সেটাকে অ্যাকুরেট লাইন দ্বারা ডিভাইড করে দাও তাহলে কত আসতেছে 10/2 ইকুয়াল টু আমাদের আসতেছে 1:5 কত 5 তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে এখানের 1 ইঞ্চি সমান হলো আমাদের 5 ইঞ্চি এই যে 1 ইঞ্চি সমান ইকুয়াল টু তুমি 5 ইঞ্চি ধরে নিচ্ছ 2 ইঞ্চি ইকুয়াল টু সমান 10 ইঞ্চি 10 ইঞ্চি হ্যাঁ তার মানে তুমি অ্যাজিউম করে নিচ্ছ যে 1 ইঞ্চি লাইনটাকে তুমি কনসিডার করবা 5 ইঞ্চি লাইন হিসেবে 2 ইঞ্চি লাইনটাকে তুমি ম্যাম কনসিডার করবা মানে কি 10 ইঞ্চির আমি কি নিজের মতো করে যে কোনো একটা নিয়ে তারপরে ইস্টু করলে মানে হ্যাঁ অনুবাদ করলে কি হবে? হ্যাঁ এটা করলে তুমি তোমার মতো করতে পারো বাট এমন ভাবে করবা যাতে স্কেলিংটা আমাদের পেজের রিপ্রেজেন্টেটিভ ওয়েতে থাকে যাতে জি ম্যাম জি ম্যাম স্কেলিং জিনিসটা কি সবাই বুঝতে পারছো আমি কিন্তু বারবার বলতেছি আমি কিন্তু বড় ডাইমেনশনেরই দিব তোমাদের কিন্তু স্কেলিং করে নিতে হবে মিস আমার একটা কোশ্চেন ছিল বলো মিস আগের মতোই কি ওই যে সাইডে 0.25 করে ইঞ্চি করে মার দিকে হ্যাঁ মার্জিন টানতে হবে আর ওই যে টাইটেল বক্স লাগবে হ্যাঁ অবভিয়াসলি টাইটেল বক্স তো প্রত্যেকটা ইস্যুর জন্য লাগবে রিপোর্ট অথবা তুমি যেটা বলো ক্লাস পারফরমেন্স বলো সবকিছুর জন্য লাগবে আচ্ছা ওকে মিস থ্যাংক ইউ আচ্ছা এতটুক পোরশন পর্যন্ত কি আমরা প্লেন জিওমেট্রি বুঝতে পারছি স্কেলিংটা পেন্টাগন হেক্সাগন অক্টাগন এবং এনসাইডেড পলিগন জি ম্যাম আচ্ছা তাহলে আমি শেয়ারিংটা অফ করতেছি তোমাদের আমি একটু 5 মিনিটের ব্রেক দিচ্ছি দেন 5 মিনিট পরে আমি আবার শুরু করতেছি আচ্ছা সো আমাদের প্লেন যে জিওমেট্রি ছিল সেখানে আমরা 3টা টাইপের অবজেক্ট দেখলাম সো এখন আমরা যে জিওমেট্রিক্যাল শেপগুলো দেখব সেটা হলো আমাদের প্যারাবোলা হাইপারবোলা এবং ইলিপস কিভাবে ড্র করা যায় সেটা হলো দেখব এবং এই যে প্যারাবোলা হাইপারবোলা এবং ইলিপস আমরা যখন ড্র করব আমাদের কিছু মেথড কিন্তু ফলো করা হয় সো এখানে দেখো আমরা যে ফার্স্টে তুমি নাম থেকে বুঝতে পারতেছো আমাদের প্যারালেলোগ্রাম মেথডের মাধ্যমে হলো আমরা ড্র করব ইলিপস আমরা ফার্স্টে হলো ইলিপস আঁকাটা দেখব এবং প্যারালাল একটা মেথডে সো আমাদের যে লাইনগুলো হবে সেটা আমরা প্যারালাল লাইন ড্র করব এবং ওই প্যারালাল লাইন ড্র করে আমরা একটা ইলিপস ড্র করব আচ্ছা এটা একটু নামটা অথবা মেথডটা মনে রাখবা কারণ অনেক সময় দেখা যাচ্ছে তোমাদের ফাইনাল কুইজে অথবা মেইন যে এক্সামটা হবে তখন কিন্তু তোমাদের হয়তো মেথড ইন্ডিকেট করে দেওয়া থাকতে পারে যে এই মেথডে তুমি ইলিপসটা ড্র করো অথবা অন্য একটা মেথডে তুমি এই ডায়াগ্রামটা ড্র করো সো তুমি যদি মেথড ফলো না করো তাহলে কিন্তু তোমার ফুল অবজেক্টে অথবা ফুল যে ড্রয়িংটা আছে সেটাতেই কিন্তু তুমি 0 পেয়ে যাচ্ছ পার্শিয়াল কিন্তু কোনো মার্কিং পাবা না সো একটু মেথডটা ফলো করবা অথবা মনে রাখবা অথবা দেখা ট্রাই করবা যে কোন মেথড চেয়েছে আমাদের কাছে
সো এটা ড্র করার ক্ষেত্রেও আমাদের হলো অনেকগুলা লাইন ড্র করতে হবে। সো আমি ফার্স্টে অ্যানোটেশন গুলো তোমাদেরকে আগে দেখাবো, দেন হলো আমি তোমাদেরকে বুঝাই দিব যে কিভাবে করতেছে। সো ফার্স্টে দেখো কি করতেছে, আমাদের এরকম একটা গ্রিড লাইন ড্র করতে হবে যেখানে আমাদের 4টা রেক্টেঙ্গেল থাকবে। সো আমরা যখন ইলিপস ড্র করব, সো আমাদের দুইটা এক্সিস লাগবে, একটা মেজর এক্সিস এবং মাইনর এক্সিস। দেখো এবি একটা লাইন আমরা ড্র করলাম এবং এবি লাইনটাকে আমরা মেজর এক্সিস কনসিডার করব এবং ডাইমেনশনটা হবে হলো 6 ইঞ্চি, পরে দেখতে পাবা। এই যে 6 ইঞ্চি আমাদের মেজর এক্সিস বলতেছে। সিমিলারলি আমাদের একটা মাইনর এক্সিস ড্র করতে হবে, সেটা নাম দিচ্ছি আমরা সিডি এবং এটা ডাইমেনশনটা থাকতেছে হলো 3.5 ইঞ্চি অথবা 4.5 ইঞ্চি মোস্ট প্রবাবলি। এই যে 4.5 ইঞ্চি। তাহলে সিডি পুরো ডাইমেনশনটা কিন্তু 4.5 ইঞ্চি আর এবি এর পুরো ডাইমেনশনটা হলো 6 ইঞ্চি। এবং তাহলে এই মেজর এক্সিস এবং মাইনর এক্সিস একটা পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে, নাম দিচ্ছি ও। ও এ ইজিক্যাল টু কত হবে তাহলে বলো তো? আমার ও এর 3 ডাইমেনশন কত? 3। সিমিলারলি ওবি এর ডাইমেনশন 3 আর ওসি আর ওডি এর ডাইমেনশন কত হবে সেটা বলো। 2.25। হ্যাঁ 2.25, কারণ হলো ওসি আর ওডিটা হলো আমাদের সিডি এর হলো একদম মিড পয়েন্ট, যে তাহলে আমাদের কি 4.5 এর অর্ধেক হয়ে যাবে। আচ্ছা, এরপরে হলো এই যে দেখো লেখা আছে ও পয়েন্টটা হলো এবি এবং সিডির মিড পয়েন্ট, দ্যাট মিন্স তাহলে আমাদের ও এ এবং ওবি ইজিক্যাল টু 3 ইঞ্চি আর ওসি আর ওডিটা হবে হলো 2.25 ইঞ্চি। এই যে দেখো ডাইমেনশনটা দিয়ে দিচ্ছি। এরপরে হলো আমরা একটা গ্রিড লাইন অথবা আমাদের গ্রিড বক্স তৈরি করা ট্রাই করব। এই যে দেখো পুরোটা, তার মানে হলো আমাদের দুইটা মেজর এক্সিস ছিল, দুইটা না, একটা মেজর এক্সিস একটা মাইনর এক্সিস এবং প্রত্যেকটা ডাইমেনশন দেওয়া ছিল এবং এই মাইনর এক্সিস আর মেজর এক্সিসকে আমরা কনসিডার করে হলো আমরা 4টা রেক্টেঙ্গেল ড্র করে ফেললাম এবং এটা ডাইমেনশনটা আসতেছে হলো 3 ইঞ্চি বাই 2.25 ইঞ্চি এবং প্রত্যেকটা রেক্টেঙ্গেলের ডাইমেনশন কিন্তু ফিক্সড। তাহলে এতটুকু পোর্শন পর্যন্ত আমরা বুঝতে পারছি, কিছুই না, জাস্ট হলো আমরা একটা গ্রিড লাইন ড্র করে দেন কিছু রেক্টেঙ্গেল ড্র করা ট্রাই করছি। এরপর আমাদের যে গ্রিড লাইনগুলো আছে সেই গ্রিড লাইনগুলোকে আমরা হলো কয়টা সেগমেন্টে ডিভাইড করব। প্রত্যেকটা গ্রিড লাইনকে আমরা 6টা সেগমেন্টে ডিভাইড করব। তাহলে আগে আমাদের এগুলা নাম দিয়ে নিই। এই যে দেখো আমাদের এই পাশে ওয়াই এক্সিস অথবা ভার্টিক্যাল যে এক্সিসটা আছে সেটা নাম দিয়ে দিচ্ছি এবং এই পাশে হলো আমরা নাম দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের যদি দেখি ফার্স্টে এই যে যে গ্রিডটা আছে এ ও সি ই একটা রেক্টেঙ্গেল আছে, সেই রেক্টেঙ্গেলকে হলো আমি 6টা সেগমেন্টে ডিভাইড করব, সিই এবং এই কে। দেখো কি করতেছে, এই যে 6টা সেগমেন্টে ডিভাইড করতেছি এবং নাম দিচ্ছি 1 2 3 4। সিমিলারলি এই কে আমরা 6টা সেগমেন্টে ডিভাইড করতেছি এবং এটাকেও নাম দিচ্ছি হলো 1 2 3 4 আপ টু 5 পর্যন্ত দিচ্ছি। তাহলে এ থেকে ও পর্যন্ত এই যে যে 6টা সেগমেন্টে ডিভাইড করতেছি প্রত্যেকটা আসবে হলো 0.5 ইঞ্চি করে আসবে, কিন্তু যেহেতু আমরা 6টা সেগমেন্টে ডিভাইড করতেছি। সিমিলারলি দেখো এটা আসতেছে আমাদের এইটা কি কতটুকু ছিল 2.25 ইঞ্চি ছিল কিন্তু। সো এটাকে আমরা যদি 6টা সেগমেন্টে ডিভাইড করি প্রত্যেকটা সেগমেন্টে আসতেছে হলো 3/8 ইঞ্চি। সো তোমাদের যদি স্পেসিফিক কোনো ডাইমেনশন দেওয়া থাকে তোমরা তোমাদের মতো ক্যালকুলেশন করে বের করে নিবা যে কোনটা কত সেগমেন্টে ডাইমেনশন আসতেছে। তাহলে আমি মুছে দিলাম। এরপরে আর কিছুই কাজ নেই, আমাদের মেইন যে কাজটা হলো আমরা প্যারালাল কিছু লাইন ড্র করব। সি থেকে কিছু প্যারালাল লাইন ড্র করব, ডি থেকে কিছু প্যারালাল লাইন ড্র করব। তার মানে দেখো সি থেকে এই যে 1 2 3 4 5 যেগুলো আছে সেগুলো অ্যাড করে দিব। সিমিলারলি ডি থেকে 1 2 3 4 5 হলো আমরা অ্যাড করে দিব। তাহলে আমরা যদি অ্যাড করি দেখো সি থেকে 1 অ্যাড করলাম, ডি থেকে 1 অ্যাড করলাম এবং অ্যাড করার পরে এই দুইটা লাইন একটা সার্টেন পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে, সেটা হলো আমাদের ইলিপসের একটা অর্ডিনেট দিচ্ছে। সিমিলারলি এটাকে নাম দিচ্ছি P11। সিমিলারলি তুমি C2 অ্যাড করো, D2 অ্যাড করো এবং ইলিপসে আরেকটা অর্ডিনেট পাচ্ছ সেটা হলো P22। এরকম ভাবে প্রত্যেকটা যদি তুমি 5 পর্যন্ত অ্যাড করো এবং ডি থেকে 5 পর্যন্ত অ্যাড করো তাহলে যেটা দাঁড়াচ্ছে প্রত্যেকটা ইলিপসে আরেকটা করে অর্ডিনেট পাবা। এই যে দেখো
এবং লাস্টেরটা তুমি একটু যদি ভালো মতো খেয়াল করো, দেখো এটা কিন্তু এখানে ম্যাচ করতেছে না, একদম এখানে ম্যাচ করবে না, তো একটু উপরে কিন্তু ম্যাচ করবে তোমাদের। তাহলে একটা গ্রিডের অথবা একটা রেক্টেঙ্গেলে আমি দেখলাম কি, আমরা কয়েকটা সেগমেন্টে ডিভাইড করে কিছু প্যারালাল লাইন ড্র করলাম, যে এই প্যারালাল লাইন থেকে আমরা হলো ইলিপসের কিছু অবজেক্ট পাচ্ছি। ম্যাম বলো। আমার এখানে কিছু একটা প্রবলেম হয়েছিল, আমি আবার বের হয়ে আবার জয়েন করলাম, এই জন্য আমি শুনতে পাইনি। আচ্ছা, যারা একটু মিসিং করবা আমি কিন্তু লাস্টে কিন্তু একটা রিভিউ দিব, সো তখন একটু ম্যাচ করে নিও, ঠিক আছে? আচ্ছা, সো এই যে আমরা ইলিপসটা ড্র করতেছি, দেখো তাহলে আমরা কিছু প্যারালাল লাইনের মাধ্যমে ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে আমরা ইলিপসের কিছু অর্ডিনেট পেয়ে যাচ্ছি, এবং এটাকে নাম দিচ্ছি P1 2 2 3 3 4 4 এবং 5 5 নাম দিচ্ছি। এরপরে যেটা আছে সেটা হলো আমরা ইলিপসে এই যে সি পয়েন্ট থেকে হলো আমরা ওইটা অ্যাড করে দিব। একটু দেখো, এই যে P33 নাম দিলাম, এরপর সি থেকে এই যে আমি অর্ডিনেট গুলো পেলাম অথবা যে পয়েন্ট গুলো পেলাম সেগুলো হলো আমরা ফ্রি হ্যান্ডে ড্র করব। আমি আবারও বলতেছি এটা কিন্তু ফ্রি হ্যান্ডে ড্র করতে হবে। এই যে দেখো, অনেকে দেখা যাচ্ছে যে স্কেল দিয়ে ড্র করতে যাও অথবা অনেকে দেখা যাচ্ছে ঘষা মাজা করতে যায়, আমাদের ইলিপসের শেপটাই চেঞ্জ হয়ে যায়। এবং লাস্টে যে পয়েন্টটা তুমি দেখতে পাচ্ছ সেটা এই যে দেখো, এটা কিন্তু এইখানে একদম এটার বর্ডারের সাথে ম্যাচ করে যায়। তাহলে আমাদের ইলিপসে একটা সার্টেন সেগমেন্ট শেষ হয়ে গেছে। সেম ভাবে আমাদের বাকি যে গ্রিডগুলো আছে, এই যে রেক্টেঙ্গেল আছে, এই রেক্টেঙ্গেল, এই রেক্টেঙ্গেল, প্রত্যেকটাকে আমরা 6টা সেগমেন্টে ভাগ করব এবং অ্যাড করে দিব। দেখো এই যে এখন আমরা এই গ্রিডটা করার ট্রাই করতেছি, এটাকে 6টা গ্রিডে ডিভাইড করে দিচ্ছি অথবা সেগমেন্টে ডিভাইড করে দিচ্ছি। এবং সিমিলারলি তাহলে কি এই বরাবর কিছু 6টা সেগমেন্ট আমাদের ডিভাইড করে দিতে হবে। করার পরে আমরা কি করব, সি থেকে এগুলা অ্যাড করে দিব, আবার ডি থেকে এগুলা অ্যাড করা শুরু করব, এবং এগুলা নাম দিয়ে দিচ্ছি এরকম 1 2 3 4 5 1 2 3 4 5। তাহলে তুমি C1 অ্যাড করো, আবার হলো D1 অ্যাড করে দাও, C2 অ্যাড করো, D2 অ্যাড করো, তাহলে দেখো এই যে, এবং প্রত্যেকটা আলাদা আলাদা অর্ডিনেট পাচ্ছ। একদমই ইজি, জাস্ট প্যারালাল কিছু লাইনের মাধ্যমে হলো আমরা ড্র করতেছি। তাহলে লাস্ট দিকে যদি আমাদের অর্ডিনেটটা হয়ে যায়, D5 আর C5 অ্যাড করার পর আমরা ইলিপসের কিছু অর্ডিনেট পেয়ে গেলাম 1 1 2 2 3 3 4 4 এবং 5 5। লাস্টে সি থেকে এই যে অর্ডিনেট গুলো পেলা সেগুলো হলো ফ্রি হ্যান্ডে অ্যাড করে দাও এবং বি পর্যন্ত অ্যাড করবা, সি থেকে একদম বি পর্যন্ত অ্যাড করবা। তাহলে আমাদের ওটা আপার যে পোর্শনে ইলিপসটা আছে সেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদের বাকি যে গ্রিড দুইটা ছিল অথবা যে রেক্টেঙ্গেল বক্স ছিল সেটাকেও হলো আমরা 6টা সেগমেন্টে ডিভাইড করে দিব। তাহলে দাও, এই যে 6টা সেগমেন্টে ডিভাইড করে নাম দিয়ে দাও, 1 2 3 4 5 দাও, এবং এই পাশে কি আরো নাম দিতে হবে, এই যে অ্যাড করে দাও। এরপর D1 অ্যাড করো, সি থেকে একটা অ্যাড করে দাও, এই যে D2 অ্যাড করো, C2 অ্যাড করো, এরকম ভাবে সবগুলো অ্যাড করে দাও। অ্যাড করার পর আমরা অর্ডিনেট পেয়ে গেলাম, তারপর ডি থেকে এ পর্যন্ত এই পয়েন্টগুলোকে কানেক্ট করে যাও, তাহলে ইলিপসে আরেকটা পোর্শন আমাদের কমপ্লিট হয়ে যাবে। এই যে, এবং এটা অবভিয়াসলি ফ্রি হ্যান্ড করবা, এই যে দেখো কাছাকাছি যাতে ম্যাচ হয়, ফ্রি হ্যান্ডে একদম শেপটা যাতে ওভাল শেপে থাকে সেভাবে ড্র করবা। সিমিলারলি এখানে কি আছে, আমাদের আরো 6টা সেগমেন্টে এই পোর্শনকে তোমরা ডিভাইড করে দাও, তারপর এখান থেকে অ্যাড করে দাও সি থেকে, D1 অ্যাড করো, C1 অন, অ্যাড করার পরে আমরা হলো এক ফ্রি হ্যান্ডে ডি থেকে বি পর্যন্ত অ্যাড করে দিলাম, এবং প্রত্যেকটা পয়েন্ট কিন্তু কানেক্ট হচ্ছে। এই যে দেখো এই পয়েন্ট কানেক্ট হচ্ছে, এই পয়েন্ট কানেক্ট হচ্ছে, এই পয়েন্ট কানেক্ট হচ্ছে। সো এক একটা ইন্টারসেক্টিং পয়েন্ট হলো তোমার ইলিপসের এক একটা অর্ডিনেট দিবে, এবং লাস্টে তুমি এ বি সি ডি কে কানেক্ট করে দিবা ওই ইন্টারসেক্টিং পয়েন্টগুলো দিয়ে পাস করার মাধ্যমে। এবং এভাবে যে লাইনটা অথবা ইলিপসটা তুমি ড্র করতেছো, এটা দেখো প্যারালাল কিছু লাইন ড্র করতেছো, দ্যাটস ওয়াই আমরা এটাকে বলতেছি প্যারালাল মেথড।
তাহলে আমি যদি আবার একটু বলি, আমাদের একটা মেজর এক্সিস থাকতেছে এবি এবং একটা মাইনর এক্সিস থাকতেছে সিডি। সো তোমাদের হয়তো আমি মেজর এক্সিস এবং মাইনর এক্সিসের ডাইমেনশন বলে দিব, ওইটার বেসিসে হলো তোমাদের ড্র করতে হবে। এবং মেজর এক্সিস মাইনর এক্সিসকে দেখা যাচ্ছে একটা সার্টেন পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে, ও পয়েন্ট যেটা হলো আমাদের মিড পয়েন্ট, এবি আর সিডি এর মিড পয়েন্ট। এরপরে আমাদের যখন পুরাটা এক্সিস এবং প্রত্যেকটা লাইন আমরা যখন অ্যাড করে দিব, তখন হলো আমরা 4টা রেক্টেঙ্গেল পাচ্ছি। এই একটা রেক্টেঙ্গেল, এই আরেকটা, এই আরেকটা, এই আরেকটা, এবং প্রত্যেকটা রেক্টেঙ্গেলকে তুমি 6টা সেগমেন্টে ইকুয়াল ডিভাইড করবা। এই লাইনটাকে ইকুয়াল ডিভাইড করতে হবে, এই লাইনটাকে ইকুয়াল ডিভাইড করতে হবে। তারপর হলো আমাদের যে মেজর এক্সিসে যে আমাদের ভার্টেক্স গুলো আছে অথবা যে পিক পয়েন্ট গুলো আছে, সেইখান থেকে আমরা কিছু প্যারালাল লাইন ড্র করব। তাহলে দেখো এই সি থেকে প্যারালাল লাইন ড্র করো, C1, C2, C3, C4 আপ টু C5। সিমিলারলি ডি থেকে প্যারালাল কিছু লাইন ড্র করো, D1, D2, D3, D4 আপ টু D5। এবং দুইটা প্যারালাল লাইন একটা সার্টেন পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে, যেটাকে আমরা নাম দিচ্ছি, এবং লাস্টে আমাদের সি থেকে ওই প্যারালাল পয়েন্টগুলোকে কানেক্ট করে দিচ্ছি। সো এরকম ভাবে 4টা যেই রেক্টেঙ্গেল ছিল আমাদের, 4টা রেক্টেঙ্গেলে সেম ভাবে আমরা কিছু প্যারালাল লাইন কানেক্ট করে আমাদের ইলিপসটা ড্র করব। তাহলে তোমরা কি বুঝতে পারছো প্যারালাল মেথডে কিভাবে ইলিপস ড্র করতে হচ্ছে? সবাই ক্লিয়ার? জি ম্যাম, বুঝতে পারছি। এটা একদমই ইজি, জাস্ট তোমাদের মেজর এক্সিস আর মাইনর এক্সিসটা বলে দেওয়া থাকবে, তাহলে তোমরা ইকুয়াল ডিভিশনটা করে নিতে পারবা। তাহলে এটাতে যদি কারো কোনো প্রবলেম না থাকে, আমরা সেম ইলিপস আরেকটা ড্র করা দেখব, সেটা হলো সেন্ট্রিক মেথডে। এই যে দেখো, কনসেন্ট্রিক সার্কেল মেথডে। এটার ক্ষেত্রে তুমি নাম থেকেই বুঝতে পারতেছো, কিন্তু আমাদের কিছু সার্কেল করতে হবে, সেই সার্কেলের মাধ্যমে হলো আমরা ইলিপসটা ড্র করব, এবং এখানে আমরা 2টা সার্কেল ড্র করব। আচ্ছা, এর আগেরটাতে একটু আমি একটা জিনিস বলতে চাচ্ছি তোমাদেরকে। যদি আমি মেজর এক্সিসটা বলতাম যে 6 ইঞ্চি, এখানে তো মেজর এক্সিস, সরি, আমাদের যদি বলতাম যে মাইনর যে এক্সিসটা আছে সেটা যদি বলতাম 6 ইঞ্চি, আর মেজর এক্সিস যদি 4.5 ইঞ্চি বলতাম, তাহলে আমাদের এটা এরকম শেপে আসতো কিন্তু। ঠিক আছে? সো তোমরা একটু কোশ্চেনটা ভালো মতো খেয়াল করে দেখবা যে আমাদের মেজর এক্সিস এবং মাইনর এক্সিস কোনটা ডাইমেনশন দেওয়া আছে। আমি যদি মেজর এক্সিসটা 4.5 ইঞ্চি বলতাম আর মাইনর এক্সিসটা 6 ইঞ্চি বলতাম, তাহলে আমাদের ইলিপসের শেপটা কিছুটা চেঞ্জ হয়ে যেত, রিভার্স হয়ে যেত। এরপরে দেখো আমাদের কনসেন্ট্রেটিক মেথডে কি ছিল। আমাদের কনসেন্ট্রেটিক মেথডে হলো আমরা সার্কেল ড্র করব, বলছি ফার্স্টে 2টা সার্কেল ড্র করতে হবে। কি করতেছে সেটা আগে দেখো। এবি একটা লাইন ড্র করলাম, এটাকে হলো লাইনের ডাইমেনশনটা হলো আমাদের 5 ইঞ্চি, ফুল এবি ডাইমেনশন হলো 5 ইঞ্চি, এবং এটাকে আমরা বলতেছি মেজর এক্সিস। এবং মেজর এক্সিসে এবি আমাদের যে লাইনটা আছে একটা মিড পয়েন্ট নিচ্ছি ও, এবং এটাকে সেট করে হলো আমরা সার্কেল ড্র করব। এবং সিডি হলো আরেকটা লাইন ড্র করতেছি, দেখো, এবং এটা ডাইমেনশন বলে দেওয়া হলো 3 ইঞ্চি। তাহলে ও যদি আমাদের ইন্টারসেক্টিং পয়েন্ট হয়, তাহলে ও এ আর ও বি এর ডাইমেনশন কত হবে, কি একজন বলো তো? 2.5। 2.5 ম্যাডাম। আর সিও আর সিডি 1.5। সিও আর ওডি, সরি সিডি না, ওডি 1.5 হচ্ছে, কারণ হলো ও পয়েন্ট হলো আমাদের মেজর আর মাইনর এক্সিসে মিড পয়েন্ট। এরপরে হলো আমরা একটা সার্কেল ড্র করব, যে সার্কেলটা হলো ও কে আমাদের কেন্দ্র করে ওসি এর ডাইমেনশন নিয়ে হলো আমাদের একটা সার্কেল ড্র করতে হবে। সিমিলারলি ও কে কেন্দ্র করে ও বি এর ডাইমেনশন নিয়ে হলো আমরা একটা সার্কেল ড্র করব। এই যে দেখো, তাহলে 2টা সার্কেল আমরা ড্র করতে পারলাম। যেটার ফার্স্ট যে সার্কেলটা আছে সেটার আমার রেডিয়াস কত হচ্ছে, কে একজন বলো, এই সার্কেলের রেডিয়াসটা কত? 1.5।
আর বড় যেই সার্কেলটা সেটার রেডিয়াসটা 2.5 2.5 ইঞ্চি। সো আমরা দুইটা সার্কেল ড্র করলাম। এরপরে দেখো আমাদের যে সার্কেলটা আছে এটার একটা অ্যাঙ্গেল হচ্ছে, এটা একটা অ্যাঙ্গেল হচ্ছে, এটা একটা অ্যাঙ্গেল হচ্ছে, এটা একটা অ্যাঙ্গেল হচ্ছে কিন্তু, এবং এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 90 ডিগ্রি ম্যাম। 90 ডিগ্রি 90 অ্যাঙ্গেল ম্যাডাম। হচ্ছে কিন্তু। তো আমাদের এই যে যে একটা সার্কেল করলাম, সার্কেলে দেখা যাচ্ছে যে আমরা 4টা সেগমেন্টে ভাগ করে ফেলছি এবং প্রত্যেকটা সেগমেন্টে অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি। এখন এই ইন্ডিভিজুয়াল অ্যাঙ্গেলকে হলো আমরা আরো কয়েকটা সেগমেন্টে ভাগ করব এবং 3টা সেগমেন্টে ভাগ করব। তাহলে তুমি দেখো এই যে, এবং নাম দিয়ে দিচ্ছে। এটা হলো ছোট যেই সার্কেলটা আছে সেটাকে 1 পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে 1 প্রাইম, এবং বড়টাকে 1, ছোটটাকে 7 প্রাইম, আবার বাইরেরটাকে 7 এ ইন্টারসেক্ট করতেছে। এবং আরেকটা টানলাম 2 প্রাইম 2 8 প্রাইম 8। তাহলে দেখো আমরা 3টা সেগমেন্টে অথবা 3টা অ্যাঙ্গেলে ডিভাইড করে ফেলতেছি। তাহলে ইন্টারনাল এই অ্যাঙ্গেলগুলো কতটুকু হবে কি একজন বলো তো? টোটালটা 30 ডিগ্রি ম্যাম। এক্স্যাক্টলি, টোটালটা ছিল হলো আমাদের 90 ডিগ্রি। আমরা যেহেতু 3টা সেগমেন্টে ডিভাইড করে ফেলছি তাহলে আমাদের 30 ডিগ্রি হবে। কে একজন কোশ্চেন করছিল বলো? কেউ কোশ্চেন করছিল? আচ্ছা, সো দেখো এখানে লেখা আছে, আমরা নাম দিচ্ছি 2 2 2 প্রাইম 2 3 প্রাইম 3 এবং এগুলাকে নাম দিয়ে দিচ্ছি, এবং এটা অ্যাঙ্গেলটা হবে যে 30 ডিগ্রি, এই যে লিখে দিচ্ছি 30 ডিগ্রি। এরপরে বাকি যেগুলো আছে সেগুলোকেও হলো আমাদের সেম ভাবে 3টা সেগমেন্টে হলো ডিভাইড করে দিতে হবে এবং এটাকে নাম দিয়ে দিচ্ছে। তো তুমি যখন ডিভাইড করে দিবা প্রত্যেকটা নাম দিয়ে দিবা তোমার ইন্ডিকেশনের ইজির জন্য। এরপরে আমাদের যেটা করতে হবে কিছুই না, একদমই ইজি। দেখো এই যে যে একটা পয়েন্ট পাচ্ছ, এই একটা পয়েন্ট পাচ্ছ, এখানে একটা পয়েন্ট পাচ্ছ, এখানে একটা পয়েন্ট পাচ্ছ। সো 1 পয়েন্ট থেকে হরিজন্টাল বরাবর অথবা ভার্টিক্যাল বরাবর নিচে টানবা, হরিজন্টাল বরাবর এই দিকে যাবা, তাহলে একটা সার্টেন পয়েন্টে কি সে মিলিত হবে। সিমিলারলি এখানে একটা কি হরিজন্টাল যাবা ভার্টিক্যাল যাবা, একটা সার্টেন পয়েন্টে মিলিত হবে। তাহলে দেখো কি করতেছে, আমি এটা মুছে দিই, একটু অ্যানোটেশনটা দেখো তাহলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। এই যে আমি আবার একটু মুছে দিচ্ছি, আমাদের যে অ্যানোটেশনটা করছে সেটা হলো দেখো 1 পয়েন্ট আর এ প্রাইমকে ফার্স্টে হলো একটু খেয়াল করো, 1 থেকে হলো আমাদের একটা ভার্টিক্যাল লাইন টানতেছে, আর 1 প্রাইম থেকে আমাদের একটা হরিজন্টাল লাইন টানতেছে যেটা একটা সার্টেন পয়েন্টে যে ইন্টারসেক্ট করতেছে, এবং নাম দিচ্ছি হলো আমরা P11, এবং এই P11টাই হলো আমাদের ইলিপসের একটা অর্ডিনেট। এরপরে দেখো 2 থেকে ভার্টিক্যাল একটা লাইন টানলো, 2 প্রাইম থেকে হরিজন্টাল একটা লাইন টানলো, একটা সার্টেন পয়েন্ট ইন্টারসেক্ট করবে, সেটাকে নাম দিচ্ছিল P2। ম্যাম হ্যাঁ বলো ম্যাম বলো। ম্যাম এই যে ভার্টিক্যাল এবং হরিজন্টাল যে লাইনগুলো টানলাম, এটা কি মানে নির্দিষ্ট কোনো মাপ আছে? না না, এটা তুমি এই যে দেখো পারপেন্ডিকুলার একটা লাইন টানবা, পারপেন্ডিকুলার একটা লাইন টানবা, বেশিও টানতে পারো কমও টানতে পারো, বাট তারপরে এতটুকু কিন্তু তোমার মুছে দিতে হবে, মানে তুমি এমন ভাবে টানবা যাতে এটা একটা ট্রায়াঙ্গেল প্রডিউস হয়। কোনো স্পেসিফিক নাই, ততক্ষণ পর্যন্ত আমি টানতে থাকবো। এই লাইনটা কিন্তু আমি এইটুকু দিতে পারি, এই লাইনটা এইটুকু দিতে পারি, বাট এতটুকু পোর্শন পর্যন্ত আমার টানতে হবে যেখানে যে দুইটা লাইনই হলো একটা পয়েন্টে যে ইন্টারসেক্ট করে। সো এক্সটেন্ডেড ততটুকুই করতে হবে যতক্ষণ না দুইটা লাইন মিলিত হচ্ছে। আচ্ছা, এমনি ধরে ভার্টিক্যাল লাইনটা সমান যদি হয় তাই না? একটু আবার বলো, ভার্টিক্যাল লাইন ভার্টিক্যাল লাইনগুলো তো ম্যাডাম মানে একদম ম্যাডাম সমান্তরালের মতো আঁকা বাঁকা হলে তো হবে না। না না, একদম সেক্ষেত্রে ম্যাডাম ওই যে পারপেন্ডিকুলার, উপরের পারপেন্ডিকুলার। এই সেক্ষেত্রে লাইনটার ম্যাডাম ওই যে প্যারালাল। উপরের 1 আর নিচের 11 হুম ম্যাডাম তো ভাই একই মানে এতে হ্যাঁ আসছে না ম্যাডাম, একই যদি কাছাকাছি ওখান থেকে স্কেলটা ম্যাডাম হ্যাঁ হ্যাঁ 11 এ ধরি ধরো তাহলে ম্যাডাম তো আঁকতে সুবিধা হবে তাই না? হ্যাঁ একই হবে। তুমি পুরাটা একটু কমপ্লিট করি তাহলে হয়তো আরো বুঝতে পারবা। দেখো এই যে আমি আগে 4 এরটা শেষ করি,
সিমিলারলি দেখো 5 এরটাতে করতেছে, 7 এ করবে, আমি জাস্ট একটু ফাস্ট যাচ্ছি, 8 এ করবে, 10 এ করবে, 11 এ করতেছে। এবং এটা কিন্তু জাস্ট রিভার্স, তুমি একই বরাবর কিন্তু টানতে পারো, কোনো সমস্যা নেই। এটা তোমার স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করতেছে, তুমি যত ফাস্ট কিভাবে কমপ্লিট করতে পারো। এরপরে দেখো এই যে পয়েন্টগুলো পেলা, এই পয়েন্টগুলো হলো এলিপসের এক একটা অর্ডিনেট। তাহলে এখন তুমি এ থেকে শুরু করে এই যে যতগুলো ছিল সেগুলো অ্যাড করে দাও ফ্রি হ্যান্ডে, এবং পুরাটাই কিন্তু ফ্রি হ্যান্ডে অ্যাড করতে হবে। তাহলে দেখো এ, P1, P2, C, P4, P5, B, P7, P8, D, P10, P11, A অ্যাড করে দিলে আমাদের যে ডায়াগ্রামটা পাচ্ছি সেটাকে আমরা বলতেছি হলো ইলিপস, এবং এটা কনসেন্ট্রিক সার্কেল মেথডে আমরা ড্র করতেছি। সো তুমি এই লাইন আর এই লাইন একই সাথে টানতে পারো, বাট এমন ভাবে টানবা যাতে পারপেন্ডিকুলার হয়। এই যে এই লাইনটা আর এই লাইনটা প্যারালাল, এই লাইনটা আর এই লাইনটা কিন্তু প্যারালাল। এখন বলো তাহলে আমরা কনসেন্ট্রেটিক মেথড কি বুঝতে পারছি? জি ম্যাম। কার কোনো কোশ্চেন আছে কনসেন্ট্রেটিক মেথডে? সো পরীক্ষায় যদি আসে তোমাদের বলে দেওয়া থাকতে পারে, আর যদি বলে দেওয়া না থাকে তাহলে যে কোনো একটা মেথডে ড্র করে দিবা। আচ্ছা, এরপরে আমরা আরেকটা ডায়াগ্রাম করব, সেটা হলো হাইপারবোলা। হাইপারবোলাটাও খুবই ইজি। ফার্স্টে আমাদের কিছু মেজর এক্সিস এবং মাইনর এক্সিস দেওয়া থাকবে, এবং ওইটার অবভিয়াসলি আমাদের ডাইমেনশন দেওয়া থাকবে। এইখানেও হলো দেখবা যে তুমি কিছু প্যারালাল লাইন ড্র করতেছো। তো আমি যদি ফার্স্টে দেখি, দেখো আমাদের সিডি একটা দেওয়া আছে, এর উপরে জিএম একটা লাইন দেওয়া আছে, আর এর নিচে হলো ইএইচ এর একটা লাইন দেওয়া আছে, এবং এই তিনটা লাইনের আমাদের ডিফারেন্স কিন্তু সেম। এই যে এখান থেকে ডিফারেন্স সেম, তোমাদের ডিফারেন্সটা আমি একটু পরে বলছি। আচ্ছা, এই যে দেওয়াই আছে 3 ইঞ্চি 3 ইঞ্চি। এরপরে হলো আমাদের হরিজন্টাল লাইন টানা হয়ে গেছে, এখন আমরা ভার্টিক্যাল কিছু লাইন ড্র করব, সেটা নাম দিচ্ছি হলো KAF। এই বরাবর হলো কিছু ভার্টিক্যাল লাইন ড্র করলাম। তার মানে দেখো এখানে কিন্তু আমাদের তিনটা রেক্টেঙ্গেল প্রডিউস হলো। ফার্স্টে হলো আমাদের হরিজন্টাল তিনটা লাইন টানলাম, এবং প্রত্যেকটা লাইনের আমাদের ডিফারেন্স হলো 3 ইঞ্চি 3 ইঞ্চি। এরপরে আমাদের ভার্টিক্যাল চারটা লাইন ড্র করা লাগছে, এই যে একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। সো আমাদের লাইনের ডাইমেনশনটা দেখো, আমাদের আউটার যে দুইটা লাইন আছে সেটা ডাইমেনশনটা হলো 1.5 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি, আর ইন্টারনাল যে লাইনটা আছে দুটা সেটা ডাইমেনশন হলো 2 ইঞ্চি, এবং এটা আমাদের মেজর এক্সিস আর এটা হলো আমাদের মাইনর এক্সিস। সো এরপরে যেটা আমরা করব হাইপারবোলার জন্য, আমাদের দেখো এখানে এই যে একটা রেক্টেঙ্গেল আছে, এটা একটা রেক্টেঙ্গেল, এটা একটা রেক্টেঙ্গেল, এটা একটা রেক্টেঙ্গেল। এই যে রেক্টেঙ্গেল গুলো আছে এই রেক্টেঙ্গেল গুলোকে আমরা কয়েকটা সেগমেন্টে ডিভাইড করব, এবং সেগমেন্টে ডিভাইড করার পরে আমরা কিছু প্যারালাল লাইন ড্র করব, যে প্যারালাল লাইনগুলোর ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে আমি হাইপারবোলার কোঅর্ডিনেট গুলো পাবো। তাহলে দেখো কি করতেছে, আমি মুছে দিই। সো তোমাদের ডাইমেনশন গুলা বলে দেওয়া থাকবে, ওই ওয়াইজ হলো মিস তোমাদের করতে হবে। বলো। এই সবগুলো কি নেক্সট ল্যাব রিপোর্ট? আমি শেষ করে আমি লাস্টে বলে দিব কোনটা কি। আচ্ছা, এখন দেখো এই যে আমার ফার্স্ট যে রেক্টেঙ্গেলটা ছিল সেটাকে আমরা কয়েকটা সেগমেন্টে ডিভাইড করতেছি, এবং আগের মতোই 6টা সেগমেন্টে আমরা ডিভাইড করতেছি, 1 2 3 4 5 6, এবং এটা যেহেতু 1.5 ইঞ্চি, সো তুমি 1.5 ইঞ্চিকে 6টা সেগমেন্টে ডিভাইড করে নিবা, এবং এই পাশে যেটা সিজে আছে সেটা কি 3 ইঞ্চি, 3 ইঞ্চিকে 6টা সেগমেন্টে ডিভাইড করে দিবা। এরপরে যেটা করতে হবে সেটা হলো আমরা কিছু প্যারালাল লাইন ড্র করে দিব। এরপরে দেখো এই যে A থেকে A1 একটা লাইন ড্র করছি, এবং 1 থেকে আমাদের একটা হরিজন্টাল বরাবর লাইন ড্র করে দিতে হবে। এই যে দেখো সিমিলারলি A2 অ্যাড করো, 2 থেকে একটা হরিজন্টাল লাইন অ্যাড হয়ে যাবে, এবং এই যে দুইটা লাইন অ্যাড করতেছো একটা পয়েন্টে যে ইন্টারসেক্ট করবে, যেটা কিনা আমাদের হাইপারবোলার কোঅর্ডিনেট,
A2 অ্যাড করে দাও, 2 থেকে হরিজন্টাল একটা লাইন ড্র করো। A3 অ্যাড করো, সিমিলারলি 3 থেকে হলো আমাদের একটা হরিজন্টাল লাইন ড্র করো। আমি এটা মুছে দিই, তাহলে হয়তো বুঝতে ইজি হবে। এবং একটা অর্ডিনেট পাচ্ছ। এবং A4 অ্যাড করো, 4 থেকে হরিজন্টাল একটা লাইন ড্র করো। আগেরগুলো কিন্তু ইনক্লাইন্ড লাইন ড্র করছিল, এখন দেখো একটা ইনক্লাইন্ড একটা হরিজন্টাল লাইন এবং একটা পয়েন্টে যে ইন্টারসেক্ট করতেছে। A5 অ্যাড করো এবং 5 5 করে দাও। তাহলে এই যে প্রত্যেকটা ইন্টারসেক্টিং পয়েন্ট পেলা, এগুলা এ থেকে শুরু করে যে পর্যন্ত যেগুলা ইন্টারসেক্টিং পয়েন্ট পেয়েছো সবগুলা কানেক্ট করে দাও, হাইপারবোলার একটা পোর্শন কমপ্লিট হয়ে যাবে। এবং এগুলা কিন্তু ফ্রি হ্যান্ডে ড্র করবা। তাহলে আমাদের যেই রেক্টেঙ্গেল গুলা বলেছিলাম 2 3 4, এটার ক্ষেত্রেও সেম, সবগুলাকে আমাদের 6টা সেগমেন্টে ডিভাইড করো। একটা হরিজন্টাল লাইন টানবা, একটা ইনক্লাইন্ড লাইন টানবা, হরিজন্টাল আর ইনক্লাইন্ড করে। তাহলে দেখো এই যে আমাদের 4 নম্বরের রেক্টেঙ্গেল নিয়ে কাজ করতেছে। এ থেকে হলো আমাদের A1 অ্যাড করো এবং 5 বরাবর হরিজন্টাল লাইন টানো, অথবা 1 বরাবর হরিজন্টাল লাইন টানো। A2 অ্যাড করো, 2 2 হরিজন্টাল লাইন, এরকম সবগুলা অ্যাড করে দাও। আমি একটু ফাস্ট গেলাম কারণ একই জিনিস এবং এটা নাম দিচ্ছে। তারপর এ থেকে ই পর্যন্ত আমাদের এই পয়েন্টগুলো একদম ফ্রি হ্যান্ডে কানেক্ট করে দাও, তাহলে হাইপারবোলার আরেকটা পোর্শন আমাদের কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখো, জাস্ট কিছুই না, কিছু ইনক্লাইন্ড লাইন টানতেছো, হরিজন্টাল লাইন টানতেছো, যেখান থেকে তুমি ইন্টারসেক্টিং পয়েন্টগুলো পাচ্ছ, যে ইন্টারসেক্টিং পয়েন্টগুলো হলো আমাদের হাইপারবোলার কোঅর্ডিনেট। সিমিলারলি এটা যদি করে, এই যে দেখো আমাদের এই 2 নাম্বার রেক্টেঙ্গেল নিয়ে কাজ করতেছে। এবং বি থেকে আমরা ইনক্লাইন্ড লাইন টানতেছি, আর এই পাশ থেকে হলো আমরা হরিজন্টাল লাইন টানতেছিলাম এবং এই বরাবর হলো আমরা কানেক্ট করে দিব এখন বি থেকে এম পর্যন্ত। সিমিলারলি এখন 3 নাম্বার রেক্টেঙ্গেলও তুমি দেখো আমাদের কয়েকটা সেগমেন্টে ডিভাইড করে দিচ্ছি, 6টা এবং এই বরাবর 6টা। লাস্টে যে আমরা হলো বি থেকে ইনক্লাইন্ড লাইনগুলা টানবো এবং হরিজন্টাল লাইন টানবো, B1 এবং 1 থেকে হরিজন্টাল টানবা, কিন্তু একদম হরিজন্টাল হয় যাতে। সো এই লাইনটা আর এই লাইনগুলা কিন্তু প্যারালাল হবে। দেখো বাকিগুলো সবগুলাই আমাদের একদম আপ টু 5 পর্যন্ত ইনক্লাইন্ড এবং হরিজন্টাল লাইন টানতে হবে, যেগুলো কিনা আমাদের হাইপারবোলার কোঅর্ডিনেট ইন্ডিকেট করতেছে। সো তারপরে লাস্টে যে আমাদের বি থেকে এইচ পর্যন্ত কানেক্ট করে দিলাম, কানেক্ট করে দিলে আমাদের হাইপারবোলা কমপ্লিট হয়ে গেছে। এবং হয়তো আমাদের মেজর এক্সিস আর মাইনর এক্সিসের ডাইমেনশন দিয়ে দেওয়া থাকবে, যেখান থেকে হলো তোমরা হাইপারবোলাটা ড্র করবে। তাহলে আমরা হাইপারবোলা কি বুঝতে পারছি? বলো তো। জি ম্যাম, জি বুঝতে ম্যাম, পারছি। জি জি ম্যাম। ম্যাম। আচ্ছা, লাস্ট আরেকটা একটু ড্রয়িং দেখাবো, সেটা করালেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এটা আমি দেখাবো না, এটা তোমাদের করেই দেওয়া আছে, আমি জাস্ট বলে দিচ্ছি। এরপরে যেটা আছে সেটা হলো প্যারাবোলা। আমরা ইলিপস দেখছি, হাইপারবোলা দেখলাম, এখন আমরা প্যারাবোলা দেখব। প্যারাবোলার ক্ষেত্রে আমাদের যেটা আছে সেম ভাবে আমাদের এখানে 4টা রেক্টেঙ্গেল করতে হবে আগেরটার মতো। একটু মুছে দিই, নরম। তাহলে 4টা রেক্টেঙ্গেল করার জন্য দেখো আমাদের ইকুয়াল রেক্টেঙ্গেল হচ্ছে কিনা, তার মানে দ্যাট মিন্স এটা কিন্তু এক একটা স্কয়ার হচ্ছে, এক একটা স্কয়ার হচ্ছে। তো তুমি এক একটা স্কয়ারকে তুমি 6টা সেগমেন্টে ডিভাইড করে দাও, এরকম ভাবে 6টা সেগমেন্টে ডিভাইড করো। করার পরে যেটা করতেছে দেখো, ও পয়েন্টকে আমাদের সে ইন্টারসেক্ট করে অথবা ও পয়েন্টকে কেন্দ্র করে এই যে এগুলা অ্যাড করে দিচ্ছে 1 2 3 4 5। এবং এখান থেকে আমাদের যে হরিজন্টাল আমরা যে এগুলাকে সেগমেন্টে ডিভাইড করেছিলাম সেখান থেকে আমরা কিছু হরিজন্টাল লাইন টানতেছি।
আগেরটা কি ছিল, বাইরের দিকে ছিল কিন্তু, আর এখন এটা ভিতরের দিকে করতেছে, প্যারাবোলাটা ভিতরের দিকে। তাহলে এই বরাবর সোজা টেনে দাও, সেম ভাবে 2 থেকে হরিজন্টাল টানো, এবং এই সাইডেরটা এবং এই সাইডেরটা তুমি কিন্তু একসাথেই টেনে দিতে পারবা হরিজন্টাল লাইনগুলো। তাহলে এক একটা সার্টেন পয়েন্টে কি আমাদের ইন্টারসেক্ট করবে, এবং সেইখান থেকে আমরা হলো প্যারাবোলার কিছু পয়েন্ট পাবো অথবা অর্ডিনেট পাবো, লাস্টে হলো আমরা অ্যাড করে দিচ্ছি। তাহলে এটার মোটামুটি তেমন হার্ড না, আগে যেগুলো করে আসছো মানে হাইপারবোলার যেটা করে আসছো পুরোপুরি সেম, জাস্ট এখানে 4টা রেক্টেঙ্গেল প্রডিউস হচ্ছে অথবা স্কয়ার প্রডিউস হচ্ছে, এবং প্রত্যেকটা ইকুয়াল ডিভিশনে ডিভাইড করতেছি আমরা। এখানে দেখো প্রত্যেকটা হলো আমাদের ডাইমেনশন কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা কি প্যারাবোলা কি আঁকতে পারবো তোমাদের যদি ডাইমেনশন দিয়ে দেওয়া থাকে? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, এখন আমি আসি, তোমাদের রিপোর্ট হবে হলো 2টা, রিপোর্ট 2, রিপোর্ট 3। একটু ভালো মতো বোঝার ট্রাই করো। রিপোর্ট 2-তে আমি 2টা পোর্ট খুলে দেব, যেখানে রিপোর্ট 2-তে তোমরা আঁকবা হলো পেন্টাগন, হেক্সাগন, অক্টাগন, আর হলো এনসাইডেড পলিগন, এনসাইডেড পলিগন। যাদের রোল অড, এগুলো একটু লিখে নাও, যাদের রোল অড তারা 12 সাইডেড পলিগন করবা, 12 সাইডেড পলিগন। আর যাদের রোল ইভেন তারা হলো 15 সাইডেড পলিগন করবা। তাহলে রিপোর্ট 2 কি বুঝতে পারছো কি কি হবে? একটা টপ ইন্ডেক্স থাকবে, টপ পেজ থাকবে, এবং টপ পেজের রিপোর্টের নামটা থাকবে হলো প্লেন জিওমেট্রি, প্লেন যে জিওমেট্রি সেটা, এবং ব্র্যাকেটে লিখে দিবা পেন্টাগন, হেক্সাগন, অক্টাগন, আর নেটে থেকে দেখে নিবা 12 এর জন্য কি হচ্ছে ডোডেকাগন, আর 15 এর জন্য হয় ট্রাই অথবা কোনটার জন্য আমার এক্সাক্ট খেয়াল নেই, ওটা নেটে থেকে দেখে দেন তারপরে লিখে দিবা ব্র্যাকেটে। এরপরে ফার্স্ট পেজে তুমি মার্জিন দিবা, মার্জিন দেওয়ার পরে পেন্টাগন ড্র করবা, এবং পেন্টাগন ড্র করার শেষে এখানে হলো তুমি ক্যাপশন দিয়ে দিবা ফিগার, ফিগার এরকম থাকবে। এরকম তো হরিজন্টাল লাইন ড্র করা লাগবে না, পেন্টাগন এই যে এই লাইনটা কিন্তু তোমরা ড্র করবা না, ড্র করলেও মুছে দিবা পেনটা। পেন্টাগন কি এভাবে লিখে দিব? হ্যাঁ, এরকম ভাবে লিখে দিবা, এরকম ভাবে লিখে দিবা, এবং সবগুলা আমাদের আপার কেসে লিখে দিবা, ফিগারটাও আপার কেসে লিখতে পারো, কোনো সমস্যা নেই। সিমিলারলি সেকেন্ড পেজে আবার মার্জিন করবা, মার্জিন করে হলো আমাদের হেক্সাগনটা ড্র করবা, এবং তোমাদের স্কেলিংটা এখানে লিখে দিতে পারো। আচ্ছা, স্কেলিংটা যেটা করব উপরে হয়তো আমি এক্সিস বলে দিব, স্কেলটা এরকম ভাবে যে একটা বক্স করে লিখে দিতে পারো স্কেল 1:2 সামথিং কিছু একটা হোয়াটএভার। যদি কোনো স্কেলিং করা না লাগে তাও লিখে দিবা যে 1:1, যদি স্কেলিং করা না লাগে। তারপরে পেজে ম্যাম স্কেলিংটা টাইটেল, বলো ম্যাম স্কেলিংটা টাইটেল বক্সে না? হ্যাঁ, টাইটেল বক্স তো তুমি এই যে এখানে দিতে পারো, টাইটেল বক্স তো এখানে দিচ্ছ, টাইটেল বক্সে দিয়ে দাও, তাহলে কোনো সমস্যা নেই। টাইটেল বক্স তো যেহেতু দিচ্ছ আমাদের রাইট ম্যাম বটমে, তাহলে কি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা টাইটেল বক্স হবে? হ্যাঁ, তাহলে টাইটেল বক্স প্রত্যেকটার জন্য কিন্তু ইন্ডিভিজুয়াল হয়ে যাচ্ছে, কারণ হলো ক্যাপশন গুলো তোমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে যেটা করব, তাহলে ম্যাডাম স্কেলিং আলাদা করে দেখে নিতে ভালো হয় মনে হয়। আচ্ছা কোনটা করতে চাচ্ছ সেটা বলো, তাহলে আমি ওভাবে স্পেসিফিক করে দিচ্ছি। আই থিংক তোমাদের প্রত্যেকটার জন্যই আলাদা করা বেটার, কারণ হলো তোমাদের ফিগার যখন হয়ে যাচ্ছে, ড্রয়িং 2, 3 হচ্ছে, কিন্তু ড্রয়িং 2, 3 চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটার জন্যই কিন্তু টাইটেল বক্স লাগবে, তোমরা প্রত্যেকটার জন্যই করো।
ঠিক আছে? হ্যাঁ, ড্রয়িং এও আলাদা ড্রয়িং আলাদা হয়ে যাচ্ছে, স্কেলিংও আলাদা হয়ে যাবে। প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল টাইটেল বক্স করো, বাট ক্যাপশন এটা কিন্তু নিচে মাস্ট লিখবা। এখানে লিখতে পারো অথবা তোমরা টাইটেল বক্সেও লিখতে পারো, বাট টাইটেল বক্সে লিখলে এরকম যাতে আপার কেসে সবগুলা থাকে এবং সবগুলার জন্য লাইন একদম সোজা হয়। অনেকে দেখলাম যে যার মন মতো করছো, টাইটেল বক্সে কিন্তু কিছু ইনস্ট্রাকশনস দেওয়া আছে, সেটা ফলো করবা। তাহলে রিপোর্ট 2 কি ক্লিয়ার হইছে সবার? যাদের রোল অড তাদের হলো 12 সাইডেড পলিগন করবা, তার মানে হলো 12টা সেগমেন্ট থাকবে এবং ক্যাপশন দিয়ে দিবা ডোডেকাগন। আর যাদের ইভেন তাদের হলো 15 সাইডেড পলিগন থাকবে। বলো ম্যাম, এক দুইটা ফিগার বা একাধিক মানে ফিগার না আঁকা না যাবে? না না না, তোমরা A4 পেজে করবা। রিপোর্টটা A4 পেজে করতেছো, এক পেজে একটা করে করো, পেজে আটবে না, এক পেজে একটা করে করো। ওকে। আচ্ছা, তাহলে রিপোর্ট 2 নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, এরপরে দেখো রিপোর্ট 3 তে আমাদের বাকি যেই জিনিসগুলো আমরা শিখলাম সেগুলো হলো করবা। আমি তাহলে এগুলো একটু মুছে দিই। রিপোর্ট 3 তে আসবে হলো তোমাদের ইলিপসটা আসবে। ইলিপস যেই দুইটা আমি দেখালাম সেই দুইটা ইলিপস করবা তোমরা। এটা কিন্তু সবাই লিখে নিও, আমি কিন্তু জাস্ট পোর্ট খুলে দিব তোমাদের, তখন ইনস্ট্রাকশন যদি ফলো না করে রিপোর্ট সাবমিট করো তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। সো রিপোর্ট 3 তে যেটা করবা, ফার্স্টে ইলিপস আঁকবা। ইলিপস দুইটা আছে, একটা হলো প্যারালাল মেথডে আর একটা হলো কনসেন্ট্রেটিং মেথডে, দুইটাই ড্র করবা এবং ক্যাপশন দিয়ে দিবা। এরপরে প্যারাবোলা মানে হাইপারবোলা ছিল, হাইপারবোলা ড্র করো, এরপরে প্যারাবোলা ড্র করো এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পেজে করবা। এবং এটার জন্য একটা টপ পেজ দিবা, একটা ইন্ডেক্স থাকবে এবং প্রত্যেকটা ফিগারের জন্য তোমার স্কেলিং তোমার কত আসতেছে অথবা টাইটেল বক্স কি লাগতেছে সেটা তুমি ফিল আপ করবা। তাহলে এই ছিল মোটামুটি তোমাদের রিপোর্ট রিলেটেড কাজ অথবা কথাবার্তা। এখন বলো রিপোর্ট জিনিসটা সবাই কি বুঝতে পারছো? কারো কোনো কনফিউশন আছে রিপোর্ট জিনিস নিয়ে? মিস এটা কি A2 পেজে করব? না, এটা রিপোর্ট সবসময় আমরা A4 পেজে করব। রিপোর্ট সবসময় আমরা A4 পেজে করব। তাহলে রিপোর্ট সবাই ম্যাম বুঝতে টাইটেল পারছি? বক্সটা প্রত্যেকটার জন্য আলাদা তাইলে? হ্যাঁ, প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করেই করবা। মিস ইন্ডেক্সে তাহলে কি আলাদা আলাদা ইন্ডেক্স করতে হবে? মানে আমরা 1 নাম্বার তো করে ফেলছি, তাহলে 2 নাম্বার তারপর 3 হ্যাঁ, নাম্বার হবে। 2 নাম্বার আর 3 নাম্বার রিপোর্ট যেহেতু, তাহলে দুইটা ইন্ডেক্স হবে। ইন্ডেক্স কিন্তু দুইটা হচ্ছে, ঠিক আছে? ম্যাম বলো। ম্যাম পলিগনটাকে আবার একটু দেখানো যাবে আরেকবার? আচ্ছা ঠিক আছে, আমি পলিগনটা দিয়ে দেখাচ্ছি। তোমাদের অ্যাটেন্ডেন্স ফর্মটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা ম্যাম অ্যাটেন্ডেন্স। আমার একটা কনসেন্ট্রেটিং ইলিপসের প্রবলেম ছিল। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে পলিগনটা দেখাচ্ছি আর কনসেন্ট্রেটিভ ইলিপসেরটাও দেখাচ্ছি। তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিয়েছি, ওটা একটু ফিল আপ করে দিও। আচ্ছা, আগে পলিগনেরটা একটু দেখে নিই। পলিগনে যে জিনিসটা করতেছে সেটা হলো, দেখো আমাদের এখানে কি করতেছে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলকে কিন্তু আমাদের 5টা সেগমেন্টে, যেহেতু আমাদের পেন্টাগন ড্র করতেছিলাম এই কারণে কিন্তু 5টা সেগমেন্টে ডিভাইড করছে। এই যে, সো তুমি পলিগনের ক্ষেত্রে দেখবা যে তোমার যদি 12 থাকে তাহলে তুমি 180 কে 12 দ্বারা ডিভাইড করো। ডিভাইড করলে কিছু একটা অ্যাঙ্গেল পাবা। অ্যাঙ্গেলটা কত আসতেছে কেউ একজন বলো তো? 15 আসে না কত আসে? জি মিস 15। আচ্ছা 15 আসতেছে। আচ্ছা, তাহলে আমাদের এই যে A1 যেটা আছে সেটার ভিতর ইন্টারনাল অ্যাঙ্গেলটা হবে হলো 15। সিমিলারলি তোমাদের এই যে হাফ সার্কেল আছে, এই হাফ সার্কেল কি আমাদের 12টা সেগমেন্টে ডিভাইড করে দিচ্ছি আমরা। তাহলে দেখো এই যে 0 1 2 3 4 5 6 এরকম আপ টু 12 পর্যন্ত যাবে।
আর প্রত্যেকটা সেগমেন্টের ভিতর ইন্টারনাল অ্যাঙ্গেল থাকবে 15। বাট আমরা কিন্তু A1 অ্যাড করতেছিলাম না, আমরা A2 অ্যাড করতেছিলাম। তো তুমি A2 অ্যাড করে দাও। এরপরে এই লাইন আর এই লাইনের বাইসেক্টর ড্র করো। এই যে এই লাইনটা বাইসেক্টর, এই লাইনটা বাইসেক্টর। একটা সার্টেন পয়েন্টে যে ইন্টারসেক্ট করবে সেটা ও, ওকে ইন্টারসেক্ট করে একটা ফুল সার্কেল ড্র করো। এটা হলো ফুল সার্কেলটা ড্র করতেছো। এরপরে তুমি যেটা করবা, A3 থাকবে তোমার, A4 থাকবে, 5 থাকবে, 6 থাকবে, 7 থাকবে, এরকম যতগুলো থাকবে সবগুলা অ্যাড করে দিবা। এ থেকে কিন্তু অ্যাড করতেছো এবং অ্যাড করে আমাদের একটু পর্যন্ত এক্সটেন্ড করতে হবে, যেটা কিনা ফুল সার্কেলে যে একটা সার্টেন পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে। এবং ওই পয়েন্টগুলো হলো আমাদের পেন্টাগনের এক একটা অর্ডিনেট অথবা পয়েন্ট। লাস্টে যে তুমি ওই যে পয়েন্টগুলো আমাদের ফুল সার্কেলে ইন্টারসেক্ট করতেছিল সেটা অ্যাড করে দাও। লাইক 2D, DC, CB, আরো অনেক নাম দিতে পারো, সবগুলো অ্যাড করে দিবা। সেইখান থেকে জাস্ট তোমার ইনসাইডেড পলিগনে হলো জাস্ট দেখতে হবে যে কতগুলো পলিগন ড্র করতে চাচ্ছ এবং অ্যাঙ্গেলটা বের করে নিতে হবে। আর বাকি যা প্রসিজার মেথড সব সেম। বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, আরেকটা যে কে একজন কিছু বলছিল, ওইটা কোনটা বলছিল? কনসেন্ট্রেটিভ মেথড? ইয়েস মিস, কনসেন্ট্রেটিং মেথড। আচ্ছা, কনসেন্ট্রেটিভ মেথডে দেখো আমি একটু পুরাটা টেনে যাই তাহলে ইজি হবে। মিস আমার একটা মানে বলো। প্রবলেম ছিল হচ্ছে ওই যে P1 P2 এইগুলো নিয়ে। আচ্ছা, এইটা দেখো, P1 টা হলো এই যে তুমি লাইনটা টানতেছো ও থেকে 1 প্রাইম আর 1, এটা কিভাবে টানতে পারছো সেটা তো বুঝছো তাই না? ইয়েস মিস। আচ্ছা, এখন দেখো এটা আমাদের দুইটা সার্কেল আছে, একটা ছোট আর একটা বড় সার্কেল। এটা দেখা যাচ্ছে 1 প্রাইমে ইন্টারসেক্ট করতেছে আর এটা 1 এ। সো 1 প্রাইম থেকে একটা হরিজন্টাল লাইন টানবা, 1 থেকে একটা ভার্টিক্যাল লাইন টানবা। ততক্ষণ পর্যন্ত টানবা যতক্ষণ না দুইটা একটা পয়েন্টে যে ইন্টারসেক্ট করে, এবং এই পয়েন্টটা হলো 1 1। সো এইটাই হলো আমাদের যে আমাদের ইলিপসটা ড্র করতেছি সেটা একটা অর্ডিনেট। সিমিলারলি এখান থেকে একটা ভার্টিক্যাল লাইন টানো, হরিজন্টাল লাইন টানো, একটা সার্টেন পয়েন্ট ম্যাম ইন্টারসেক্ট এটা করবে। যদি আমি P1 টা যদি আমি উপরের দিকে নিতাম তাইলে? উপরের দিকে এদিকে নিতা? ইয়েস মিস। আচ্ছা, এদিকে নিলে আমাদের যে ইলিপসটা ড্র করতে হচ্ছে সেটা কিন্তু বাইরের দিকে চলে যাচ্ছে, এই যে বাইরের দিকে চলে যাবে। এরকম ভাবে একটা কিছু সামথিং আসতে পারে। তোমার বাইরের দিকে যদি নাও তাহলে এটার সাথে তুমি কোনটা অ্যাড করবে? এটা কি কখনো ম্যাচ করবে? এইখান থেকে তুমি উপরের দিকে নিচ্ছ আর এই লাইনটা তুমি এই দিকে নিচ্ছ, এই যে এই দিকে নিচ্ছ আর এটা উপরের দিকে নিচ্ছ, কখনো কি ইন্টারসেক্ট করবে এই দুইটা লাইন? বলো তো। নো মিস, বুঝতে পারছি। তাহলে বাইরের দিকে নেওয়া যাচ্ছে না, কিন্তু আমরা এমন ভাবে নিচ্ছি যাতে দুইটা ইন্টারসেক্ট করে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ম্যাম রিপোর্ট 2টা আরেকবার একটু বললে ভালো হয়। রিপোর্ট 2 তে কিছুই না, তোমরা শুধু হলো এই যে যা যা আমি বললাম পেন্টাগন, হেক্সাগন, অক্টাগন যেগুলো ছিল সেগুলা, আর পলিগন আঁকবা হলো যাদের রোল অড তারা 12 দিয়ে আঁকবা, আর যাদের রোল ইভেন তারা হলো 15 দিয়ে আঁকবা, 15 পলিগন। আচ্ছা, আর কোনো কোশ্চেন অথবা কনফিউশন? তোমরা অ্যাটেন্ডেন্স মাত্র 15 জন দিয়েছো কেন? জি ম্যাম, দিতেছি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। আমি তাহলে রেকর্ডিংটা অফ করে